ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। কানাইবাড়ি বাইতুল নূর জামে মসজিদ এবং যুব সমাজের উদ্যোগ এবং পরিচালনায় আজ নবম বার্ষিকী আজমুশান ইসলামিক কনফারেন্স তারিখ 24শে ফেব্রুয়ারি 2025 সোমবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা ও অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে।
আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। তার মানে আলোচ্য বিষয় থেকে আমরা অনুমান করতে পারছি যে আজকে এমন কিছু আমলের কথা বা ইবাদতের কথা বলবো যে ইবাদতগুলো আপনি যদি করেন এ দুনিয়াতেই, ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করেন মৃত্যুর পর পরমার্থিক জীবন, পরলৌকিক জীবন যখন কিয়ামতের মাঠ সংঘটিত হয়ে যাবে, মানুষ যে কৃতকর্ম করেছে, যা করেছে তার পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিয়ে কিছু মানুষকে জান্নাত দেবেন, আর কিছু মানুষ তার কর্মের কারণে জাহান্নাম যেতে হবে। বিশ্বাস করেন তো নাকি? আমরা এতটুকু বিশ্বাস করি তো যে আমাদের মৃত্যু অনিবার্য, মৃত্যুর পর পরমার্থিক জীবন তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও হাসরের মাঠে আমাদেরকে তুলবেন। আর এই দুনিয়াতে যে কৃতকর্ম করেছি, কাজ করেছি, চাই সেটা ভালো আমল হোক অথবা খারাপ আমল হোক, সেই প্রত্যেক আমলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করার পরে কিছু মানুষকে তিনি জান্নাত দেবেন আর কিছু মানুষকে জাহান্নাম দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ, কোনো ডাউট আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষের নেই। যৎসামান্য কিছু মানুষের আছে যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ঈশ্বর ভগবান পরমাত্মা কাউকে বিশ্বাস করে না। তারা মনে করে যে না, আমাদের এই জীবনটাই প্রথম জীবন আর এটাই শেষ জীবন, আমরা ব্যতিক্রমভাবে জন্মগ্রহণ করেছি, আমাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, আর আমাদের কোনো স্রষ্টা বা সৃষ্টিকর্তা নেই। তাই দুনিয়াতে যতদিন বেঁচে আছি খাওয়া দাওয়া ফুর্তি করো, তারপরে মৃত্যুবরণ করো, শেষ হয়ে যাবে। কিন্তু চাই আমরা মুসলমান হোক, চাই আমরা হিন্দু সনাতনী দাদা দিদি ভাই হোক অথবা খ্রিস্টান হোক, প্রত্যেক ধর্মের মূল বিশ্বাস মৃত্যুর পর একটা জীবন আছে। আর এই দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন জাস্ট পরীক্ষার জন্য। কিসের জন্য কথা বলেন? এই জীবনটা আমাদের কিসের জন্য? পরীক্ষার জন্য। আমাদের মৃত্যুর পরে কি ফলাফল হবে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষাগারে পাঠিয়েছে। চলেন আজকের আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। প্রথমেই কোরআনুল কারীম থেকে একটা কোরআনের আয়াত আপনারা যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। চাচা বলেন তো কি বলছে? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে নাকি? মানে আমাদের ইন্ডিয়ান বাংলা আপনাদের বাংলার মধ্যে কিছুটা সাময়িক পার্থক্য আছে, তার অর্থ এই নয় যে আপনি বুঝতে পারবেন না। আমার বিশ্বাস যে আপনি 100-এ বিশ্বাস মানে বুঝতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা শোনে। তার মানে আল্লাহ দাবি যে প্রত্যেক মানুষকে কথা শুনতে হবে। যদি কথা না শুনেন, দূরে বসে থাকেন, যেটা মুসলমানদের প্রোগ্রাম, আমরা তো সনাতন ধর্মের অনুসারী, আমরা ওদের আলোচনাতে যাব না। কেউ যদি বলে না ওটা আহলে হাদিস, ওদের আলোচনা সবাই যাওয়া যাবে না, আমরা তো মাযহাব মানি, কেউ যদি দূরে বসে থাকে, তাহলে কোরআনের এই আয়াতের উপর আমল করা হলো না। আল্লাহ এই জন্য বলছে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় রাস্তার একটা ফকিরও আপনাকে এমন একটা পরামর্শ দিয়ে দিতে পারে যে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ঘুরে যেতে পারে। পারে কি পারে না? তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়। এখন যদি কোনো হিন্দু পণ্ডিত এসে আপনাদের এই মঞ্চে এসে না এমনি কথা বলতে গিয়ে যদি বলে যে মুসলমান তোমরা কেন সুদ খাচ্ছ, কেন ব্যাংকের ইন্টারেস্ট খাচ্ছ, অথচ তোমাদের হাদিসে আছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, একাই তুমি সে পাপ করছো, লোকটা হোক হিন্দু, তো কথা ঠিক না ভুল? তাহলে মুসলমান হলে মানতে হবে কি হবে না? একজন অমুসলিম হিন্দু দাদা যদি এসে বলে যে মুসলমানদের ধর্মে তো মদ খাওয়াকে হারাম করা হয়েছে, কল্লু মুস্কির খামরুন, প্রত্যেক নিষেধ দ্রব্য সেগুলো হচ্ছে খামরুন মদের অন্তর্ভুক্ত, আর সব মদ এগুলো হারাম, লোকটা হোক হিন্দু। কিন্তু কথা তিনি কি নিজের ব্যক্তির কথা বলেছে না কোরআন হাদিসের কথা বলেছে? কথা বলেন। তাহলে এই কথা আমাদেরকে মানা লাগবে কি লাগবে না? তার মানে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের আলোচনা শুনতে হবে, যদি না শুনেন কখনো সত্য পাবেন না।
যদি আপনি মনে করেন যে আমি সত্যের উপরেই আছি, নতুন করে সত্য অনুসন্ধান করার দরকার নেই, আপনার মতো বোকা এই দুনিয়াতে আর কোনো মানুষ নেই। আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। তার মানে কথা শুনলেই আল্লাহর অনুমতি, তবে বক্তার সব কথা শুনে মানা যাবে না। কি বললাম? বক্তার সব কথা মানা যাবে? বক্তার তো অনেক রকমের কোয়ালিটি আছে না? আপনাদের বাংলাদেশের একটা তাহিরি আছে না? ও জিকির করে, বসেন বসেন জিকির আছে না? বক্তার তো অনেক রকমের কোয়ালিটি। 36 ইঞ্চি বক্তা আছে না নাই? রাত্রেবেলায় নারী ছিল, দিনের বেলায় পুরুষ হয়ে গেছে, এটা বক্তা আছে না নাই? বক্তা ওয়াজ করছে, মাহফিল করছে, শ্রোতারা এমন ভাবে জিকির তুলে দিয়েছে, শ্রোতারা উঠে আসে, বক্তাকে সে লিপকিস করে চলে যাচ্ছে, মানে পারলে লুঙ্গি খুলে নিয়ে চলে যায়, এমন বক্তা আছে না নাই? মানে ওয়াজ করতে করতে শ্রোতারা ওই সামিয়ানা ধরে ঝুল খেলছে, ডান্স দিচ্ছে, নাচ করছে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলেছেন কথা শোনো, আলোচকদের কথা শুনবে, তবে সব কথা মানা যাবে না। মানার আগে আল্লাহ আপনাকে শর্ত বেঁধে দিয়েছে, কি? ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার কথা শুনে যেটা সবচেয়ে উত্তম কথা, ভালো কথা, সেগুলোকে গ্রহণ করবে। এখন মহা মুসিবত এখানেই যে বক্তার কোন কথাটা ভালো আমি কিভাবে বুঝবো? সব বক্তাই তো ভালো ভালো কথাই বলে। আমার আগে একজন আলোচক আলোচনা করে গেছে, অনেক আলোচনা করছে, কোন কথা ভালো কথা এটা নেই, তো দ্বিধা আছে না নাই? চলেন এই দ্বিধা কাটানোর জন্য আমার ব্যক্তি কোনো কথা নেওয়ার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী যার উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, তিনি আহসানু মানে উত্তম কথা বলতে কোন কথা সেটা তিনি ব্যাখ্যা করে বলে দিয়েছেন। সে মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 850 আল্লাহ নবী বলছেন, ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা, দামি কথা কিতাব আল্লাহ। কার কথা? আল্লাহর কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দুনিয়াতে সবচাইতে উত্তম কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দুনিয়ার প্রত্যেক মানুষের কথাই ঠিক থাকতে পারে, ভুলও থাকতে পারে। কবি কাজী নজরুল ইসলামের সব কথা ঠিক কথা নয়, অ্যালবার্ট আইনস্টাইনের সব কথা ঠিক কথা নয়। তার কথা কিছু ঠিক থাকতে পারে, কিছু ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী আর আল্লাহর কোনো কথাই ভুল থাকতে পারে। তার মানে তার প্রত্যেক কথা হচ্ছে হাসান, উত্তম কথা। যদিও সেই কথা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাক, তারপরেও সেই কথাটাই উত্তম কথা। আমি জানি যখন আবু দাউদের 4311 নম্বর হাদিস আপনার সামনে অনুবাদ করে বলা হবে, আল্লাহ নবীর ভাষায় আল্লাহ নবী বলছে যে নারী সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হয়, আর তার সুগন্ধি যদি কোনো অন্য পুরুষ যদি সেন্ট ঘ্রাণ পেয়ে যায়, আল্লাহ নবী বলছে ডাইরেক্ট ওই মেয়েটা বেশ্যা। বুঝতে পারেননি মনে হয়? কথাটা শুনে খারাপ লাগছে না? যে একটা নারী শুধু সেন্ট মাখবে এটা হচ্ছে অপরাধ, এই জন্য রাস্তায় চলাচল করবে। আল্লাহ নবী বলছেন এই নারীটা জেনা করেনি, বেশ্যা। আমি জানি এই কথাটা আপনার খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, এই কথাটাই উত্তম কথা। কেন? কারণ এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমন হৃদয়কে রাখতে হবে যে না, কথা শুনবো, কথা শোনার পরে যে কথা সবচেয়ে দামি কথা, তাতে কোরআন আর হাদিসের কথা আমার বিরুদ্ধে চলে গেলেও আমি সেই কথাকে মানবো। আমি জানি যদি আপনাকে নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে কথা বলা হয় আপনার রাগ বেশি হয়, সুদের বিরুদ্ধে কথা বললে আপনার রাগ একদম হাই লেভেলে চলে যায়। যদি আপনাকে বলা হয় যে ভাই যাকাত দেন, আপনি তখন নিজে কেমন কেমন ভাবেন, মানে এগুলো করতে চান না, কিন্তু জেনে রাখবেন এই কথাগুলোই উত্তম কথা। বক্তা সুর দিয়ে বক্তব্য দিচ্ছে, আপনাকে একটা শোনাই। একজন বক্তা আলোচনা করছে, আল্লাহ নবী বসে আছেন, হাসান আর হোসেন দুই ভাই বসে আছে। নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নানাজি বলেন তো কে বড়? তখন আল্লাহ নবী তিনি চিন্তা করে বলছেন, আমি তো নবী, আমি তো সর্বশেষ নবী, আমি তো কিয়ামতের মাঠে শাফাত করব। আমি যতক্ষণ শাফাত না করব কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, আল্লাহ আমাকে ওই অনুমতি দেবে। তো দুনিয়ার তো সবচেয়ে উত্তম মানুষ কে হবে? হোসেনকে আমাদের নবী তখন বলছেন যে হোসেন কেন, আমি সর্বশ্রেষ্ঠ? হোসেন তখন বলছেন যে নানাজি হলো না। আল্লাহ নবী তখন বলছে হলো না মানে তাহলে কে শ্রেষ্ঠ, কে ভালো, কার সম্মান বেশি? হোসেন বলছেন যে আমার আর হাসানের, মানে আমরা দুই ভাইয়ের সম্মান দুনিয়াতে সবচেয়ে বেশি।
আল্লাহ নবী অবাক হয়ে বলছেন যে কিভাবে তোমাদের সম্মান বেশি? তখন হাসান হোসেন বলছে, নানাজি বলেন তো আপনার মায়ের নাম কি? তখন আল্লাহ নবী তিনি বলছেন যে আমার মায়ের নাম আমিনা। হুসাইন আর হাসান দুই ভাই তখন তারা বলছে, আপনি জানেন আমার মায়ের নাম কি? আমার মায়ের নাম ফাতিমা। এখন বলেন তো কে বড়, ফাতিমা বড় না আমিনা বড়? এখন সবাই জানি আল্লাহ নবীর মা তিনি ঈমান আনেননি, কিন্তু ফাতিমা তিনি তো স্বয়ং নবীরই কন্যা, তিনি তো আলীর স্ত্রী, তিনি তো জান্নাতের সর্দারনি। এখন কে বড়? নবী তখন চিন্তা করে বলছে, তাই তো, ব্যাপারটা তো ভেবে দেখিনি। একটুবার আবার বলছেন যে নানাজি আপনার আব্বার নাম কি? তখন বলছেন যে আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুসেন তখন বলছে, আপনি জানেন আমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে আলী বিন আবি তালেব। এখন কে বড়, আপনার বাবা আব্দুল্লাহ বড় না আমার বাবা আলী বড়? কে বড়? এখানে একই ব্যাপার, আলীর অনেক মাকাম অনেক মর্যাদা। আল্লাহ নবীর বাপ তো ঈমান আনে নাই, কিন্তু আলী তো চতুর্থ খলিফা, নবীর স্বয়ং জামাই, তো তার চাইতে সম্মানিত ব্যক্তি আর কে হবে? তখন আল্লাহ নবী বুঝতে পারছেন যে না, হোসেন যে কথা বলছে ঠিকই বলেছে। ভাই এ ওয়াজ শোনা আছে না নাই? শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন। কিন্তু যে ঘটনাটা বললাম গোটাটাই মিথ্যা কথা, এটা হাদিস না। এখন অনেকে বলতে পারেন হুজুর এটা হাদিস না মানে? জি, সহি তো দূরের কথা, যায়িফ তো দূরের কথা, জাল হাদিসের গ্রন্থে কথাগুলো নাই। তাহলে কোনো তাফসিরে আছে না, তাও নেই। ইসরায়েলের কোনো রেওয়াতে আছে, তাও নেই। তাহলে বক্তারা বলছে যে বড় বড় বক্তা, এটা বক্তারা তৈরি করেছে এই গল্পটা। কেন? কারণ যখন আমরা কাটা কাটা কথা বলি কোরআন সুন্নাহর কথা, আপনারা বসে থাকতে চান না। বক্তা যখন গল্প দিয়ে ওয়াজ করে তখন আপনারা কান খাড়া করে শুনতে থাকেন। একটু আগে গল্পটা বলছিলাম, কতজন কান খাড়া করে শুনছে, অথচ এটা হাদিসই না, বক্তারা তৈরি করেছে গল্প। আমি বললাম হাদিস না, আর এই কথা আমি বলেছি 2019-এ প্রথম। আজকে প্রায় 6 বছর হয়ে গেল। আপনি চেষ্টা করেন গোটা বাংলাদেশের যত বড় মাদ্রাসা আছে, যত বড় আলেম আছে, তাদের কাছে যান, গিয়ে বলেন যে ইন্ডিয়া থেকে একজন হুজুর এসে বলেছেন এটা নাকি হাদিস না, আসলে কি এটা হাদিস না, আপনি তথ্য যাচাই করেন। আমার কথা মানতে হবে না। যদি আপনি আমাকে ভুল করতে প্রমাণ করতে পারেন যেটা হাদিস, সেদিন আমার কাছে এসে বলবেন, ইনশাল্লাহ। আপনি পারবেন না কেন? এটা হাদিসই না। এরকম অনেক গল্প আছে। আরেকটা বলবো, নবী সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? একজন নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো গোটা সৃষ্টি জগতের বাদশা, আর আমি নবী সুলাইমান, তুমি আমাকে দুনিয়ার বাদশাই দিয়েছ। তা আল্লাহ আমার খুব শখ যে তোমার এই সৃষ্টি জগৎকে 1 বছর রিজিকের দায়িত্ব নেব, তাদেরকে খাওয়া দাওয়া করাবো। আল্লাহ তখন সুলাইমানকে বলছে, সুলাইমান আমার এই সৃষ্টি জগৎ সম্পর্কে তুমি জানো না, কত বড়, তুমি পারবে না। আল্লাহ নবী সুলাইমান তখন বলছে, আল্লাহ যদি 1 বছরের জন্য না পারে তাহলে 1 মাসের জন্য দাও। আল্লাহ বলছে, না তবু তুমি পারবে না। আল্লাহ 1 সপ্তাহের জন্য দাও, তবুও পারবে না। 1 দিনের জন্য দাও, তাও পারবে না। অবশেষে বলছে, আল্লাহ 1টা বেলার জন্য দাও। আচ্ছা এই অর্চনা আছে না নাই? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিলেন সুলাইমানকে, সুলাইমান যাও, তোমাকে 1টা দিনের 1 বেলার জন্য গোটা রিজিকের দায়ভার দিয়ে দিলাম। নবী সুলাইমান তো বাগ খুশি। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান জিনদের বাদশা, তাকে ডাক দিলেন। কেন? নবী সুলাইমান তিনি জিনদেরকে বশ করতে পারতেন, তিনি জিনদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন। এই জন্য তো বাংলাদেশে দেখবেন একটা কিতাব পাওয়া যায়, বইটার নাম হচ্ছে সুলাইমানি কিতাব, মানে তাবিজের কিতাব, আছে না নাই? ওই বই 318 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে কিভাবে অন্যের বউকে ভাগাবেন। কিভাবে একটা মেয়েকে তুমি প্রেম করেছো, মেয়েটা তোমাকে ইগনোর করে, তোমাকে পছন্দ করে না, ওই মেয়েটিকে কিভাবে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে চলে যাবে, ওই তাবিজের কিতাবে তাবিজের নকশা দেওয়া আছে। থাকে কি থাকে না? মানে কিভাবে আপনি যত রকমের ক্রাইম করবেন তাবিজের কিতাবগুলোতে লেখা আছে। চিন্তা করেছেন বাঙালি কত পণ্ডিত নবী সুলাইমানের নাম দিয়ে তাবিজের কিতাব রচনা করে ছেড়ে দিয়েছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদের বাদশাকে দেখেছে, জিনদের বাদশা সামনে আয়। অমনি জিনদের বাদশা চলে এসেছে, বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীকাল আমাকে 1 বেলা জাস্ট লাঞ্চের সময় আমাকে রিজিকের দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন তোমাকে আমি বলছি দুনিয়াতে যত প্রাণী আছে, আকাশে যত প্রাণী আছে, সব প্রাণী
তুমি ধরে নিয়ে এসো, রান্না করতে থাকো। এখন জিন ভয়ে গিয়ে যত প্রাণী, গরু, ছাগল, দুম্বা, উট, পশু পাখি সব ধরে নিয়ে এসে রান্না করেছে। রান্না যতগুলো করেছে বক্তা বলছেন প্রায় 50 কিলোমিটার শুধু রান্নার রান্না। চিন্তা করতে পারছেন আপনাদের এখান থেকে 50 কিলোমিটার কত দূর হবে? হ্যাঁ, ফুলবাড়ি। তার মানে ফুলবাড়ি পর্যন্ত উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আকাশ জমিন যা আছে শুধু খাবার রান্না করেছে। গরুর মাংস, ছাগলের মাংস, মাছ যা আছে সব রান্না করেছে। রান্না করে রেডি। পরের দিন পৃথিবীর সমস্ত প্রাণী এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন? আজকে নবী সুলাইমান দাওয়াত দিয়েছে, এই দাওয়াত গ্রহণ করার জন্য। হঠাৎ করে সমুদ্র থেকে একটা তিমি মাছ, অনেক বড় তিমি মাছ হা করে উঠে চলে আসছে। এসে বলছে, আল্লাহ নবী সুলাইমান খেতে দাও, আমার ক্ষুধা পেয়েছে। আল্লাহ নবী সুলাইমান বলছে, এই মাছ তুই লাইনে দাঁড়া। মাছ বলছে, লাইন টাইন মানি না। নবী সুলাইমান বলছে, বে লাইনে চলে এসেছে। জিন্দের বাচ্চাকে, জিন্দের বাচ্চা এই মাছটাকে খেতে দাও, কেউ যেন পানিতে চলে যায়। জিন্দের বাচ্চা হচ্ছে মাছ আর কটটুকু খাবে। ও টুক করে একটা মুরগির মাংসের একটা রান তুলে মাছকে দিয়ে দিয়েছে। মাছ হা করে আছে, টুক করে গিলে নিয়ে আবার হা করে বলছে, আরো দাও। জিন্দের বাচ্চা তখন বলছে, আরে সর্বনাশ, খেয়ে ফেলেছে, এটা গোটা মুরগি দিয়ে দিয়েছে। আবার টুক করে গিলে নিয়ে খেয়ে আবার হা, আরো দাও। সুলাইমান নবী বলছে, কি রে বাবা, এই একটা গোটা মুরগি খেয়ে নিয়েছে, তাও এর পেট ভরে না। মাছ তখন সুলাইমানকে বলছে, সুলাইমান আমি যতক্ষণ হা করে থাকবো ততক্ষণ তুমি খাবার দিতে থাকবে। যখন আমার পেট ভরে যাবে আমি অটোমেটিক মুখটাকে বন্ধ করে পানিতে চলে যাব। তুমি রাজি? নবী সুলাইমান বলছে, আমি রান্না তো প্রচুর করেছি, 50 কিলোমিটার একদম রান্নাতে পূর্ণ আছে, মাছ আর কতটুকু খাবে। মাছ করেছে, ঠিক আছে জিন দিতে থাকো। সঙ্গে সঙ্গে জিন্দের বাচ্চা করেছে কি, একটা ছাগল তুলে ঢুকে দিয়েছে। ও গিলে নিয়ে আবার হা, আরো দাও। গরু দিয়েছে, আরো দাও। উট দিয়েছে, আরো দাও। নবী সুলাইমান বলছে, এইভাবে তো হবে না। মাছ কেছে, এই মাছ তো যতটুকু খাবারের দরকার খেয়ে নে, খেয়ে তুই তাড়াতাড়ি পানির তলে যা। সঙ্গে সঙ্গে মাছ বলছে, এই তো কাজ হয়েছে। এবার তিমি মাছ সঙ্গে সঙ্গে একবারে হা করে যত খাবার ছিল এক ঢোকে গিলে নিয়ে আবার হা, ঢেকুর তুলে বলছে, সুলাইমান আরো দাও। নবী সুলাইমান তো মহা মুসিবতে পড়ে গেছে। আরে বলে কি, আমি সমস্ত প্রাণীর জন্য খাবার রান্না করলাম, এক মাস আমার সব খাবার শেষ, আবার বলছে এখনো দাও, এখনো পেট ভরেনি। আল্লাহ নবী সুলাইমান বলছে, তুই খাস কত? মাছ তখন বলছে, আল্লাহ নবী সুলাইমান আজকে আমি তোমার মেহমান, তুমি মেজবান, তুমি আজকে রিজিকের দায়িত্ব নিয়েছো, আমাকে পেট পুড়ে তুমি খেতে দিতে পারোনি। আমি আমার আল্লাহকে তোমার বিরুদ্ধে অভিযোগ করব যে তোমাকে খেতে দাওনি। মাছ তখন পাইতে চলে যায়। আল্লাহ নবী সুলাইমান সঙ্গে মাটিতে সিজদা দিয়ে তিনি চিৎকার দিয়ে বলতে থাকছেন, আর রাজ্জাক, আল্লাহ তুমি হচ্ছে রাজ্জাক। এই ঘটনা শোনা আছে না নাই? হাদিস গোটাটাই জাল। জাল বুঝেন? মানে এটা হাদিসই না, বুঝেন না মনে হয়? জাল হাদিস মানে বুঝেন, মানে এটা হাদিসই না। জাল হাদিসের ক্যাটাগরি ক্লাসিফিকেশন থাকে। কিছু কিছু হাদিস আছে যেগুলো হাদিসের গ্রন্থে পাওয়া যায়, যেমন জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও, এই হাদিস সহি না জাল? জাল। কিন্তু এটা জাল হাদিস হলেও হাদিসের গ্রন্থে সনদে বর্ণনা আছে, মুহাদ্দিসরা তাহকিক করে বলেছে এই হাদিসটা সহি নয়, লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। শহুল ইমান লিল বাইহাকিতে এই সনদ বর্ণনা আছে। কিন্তু মাছের গল্প, নবী সুলাইমানের গল্প, এটা হাদিসের কোনো কিতাবেই নাই, কোনো তাফসিরে নাই। কিন্তু বড় বড় আলোচকরা বলে কি বলে না? কোন আলোচক বলে, আমি নাম নিতে চাই না, আমি তাকে সম্মান করি, নাম ধরে সমালোচনা করাও আমি তার ব্যাপারে পছন্দ করি না। কিন্তু এই ওয়াজ আছে না নাই? আপনি কষ্ট পাচ্ছেন মনে হয়। আচ্ছা চাচা বলেন তো, তিমি মাছ কি গরু খায়? বক্তা খাওয়াচ্ছে যে। আচ্ছা তিমি মাছ কি রান্না করা মাংস খায়? বক্তা খাওয়াচ্ছে যে রান্না করা, বিভিন্ন মাংস খাইয়ে দিচ্ছে। তা আপনার মনে মধ্যে একটা প্রশ্ন আসে না যে একটা তিমি মাছ গোটা 50 কিলোমিটার খাবার কিভাবে খাবে? ওটাকে তিমি মাছ ছিল না? তাহলে বড় রকেটও তো পারবে না, অত বড় পারবে নাকি? তো আপনাকে বলছে আর আপনি হাসছেন, শুনছেন, খুশি হয়ে যাচ্ছেন। মানে ধর্মের মধ্যে অধার্মিক কথা বিশ্বের অনেক জায়গাতে আছে, আর এগুলো প্রচার করে মূলত ধার্মিক ব্যক্তিরা। যেন আমি বললাম মুসলমানদের কিছু কথা। চলেন একটু হিন্দু দাদাদের ব্যাপারে বলে আসি। রামচরিতমানসে 3টে গল্প লেখা আছে। হিন্দু দাদারা যদি থাকেন আমার কথাতে
অনুভূতিতে আঘাত পাবেন না, আমি সমালোচনা করছি না, জাস্ট বোঝানোর জন্য। রাম, লক্ষ্মণ, সীতা, তিনজনের নাম জানা আছে না নাই? রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা, আর রামের ভাইয়ের নাম হচ্ছে লক্ষ্মণ, আর রামের ভক্ত হচ্ছে হনুমানজি। তো সীতাকে যখন হরণ করে নিয়ে চলে যাই, রামচন্দ্র এসে বাড়িতে দেখে লক্ষ্মণ রেখা ভেদ করে কে সীতাকে তুলে নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র এসে দেখছে যে কই, তার স্ত্রী সীতা তো নেই। তখন ভগবান রাম কান্নাকাটি শুরু করেছে আর খুঁজে বেড়াচ্ছে, কোথায় আমার স্ত্রী, কে নিয়ে গেছে? লক্ষ্মণ, আমার স্ত্রী কোথায়, তোমার বৌদি কোথায়? লক্ষ্মণ বলছে আমি তো দেখি নাই। সঙ্গে সঙ্গে রামচন্দ্র জঙ্গলে চলে গেছে, বনে চলে গেছে, হরিণকে জিজ্ঞাসা করছে আমার স্ত্রী সীতাকে তুমি দেখেছো? গাছকে জিজ্ঞাসা করছে আমার স্ত্রী সীতাকে তুমি কি দেখেছো? ভগবান রাম কাঁদছে, চিন্তা করছেন ভগবানের কান্না করছে, বউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, তাই বউকে হাইজ্যাক করে নিয়ে চলে গেছে ভগবানের। ভাই আমি কষ্ট দিতে চাই না, জাস্ট আপনি মানে বুঝেন, যেমন আমাদের হুজুররা মাছকে তিমি মাছকে মাংস খাচ্ছে, আর কিছু কিছু হিন্দু পণ্ডিতরা আছে তারা আমাদের সনাতনী দাদাদেরকে উল্টো পাল্টা গল্প বলে তাদের মাথা থেকে তারা কি করছে, তারা কাঁঠাল ভেঙে খাওয়া বলে না, ওই কাঁঠাল ভেঙে খাচ্ছে। সব ধর্মে আছে, আমার এটাও প্রশ্ন নয়। সঙ্গে সঙ্গে হনুমানজি চলে এসেছে, জয় শ্রীরাম বলে রামচন্দ্রকে প্রণাম করেছে। তারপরে বলছে প্রভু আমি জানি আপনার স্ত্রীকে কে হরণ করে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? বলছে লঙ্কার রাবণ, ও নিয়ে চলে গেছে। রামচন্দ্র তখন অবাক যে তার আমার স্ত্রীকে কিভাবে নিয়ে আসবো, এখন লঙ্কা যদি ভেদ করতে হয় অনেক মানে 7 সমুদ্র পার করে যেতে হবে। তখন হনুমানজি বলছে প্রভু আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ভক্ত, আমি মাতা সীতাকে উদ্ধার করবই। এই বলে সঙ্গে সঙ্গে হনুমানজি একদম ছুটে গিয়ে আকাশে চলে গেলেন। একবার হনুমানজি ছোটবেলাতে সূর্যকে মনে করছিলেন যে এটা মনে কোনো খাবার জিনিস। সূর্যের কাছে সূর্যকে কি করেছে, পুরো গিলে খেয়ে নিয়েছে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, আমি কারোর অনুভূতিতে আঘাত দিতে চাই না। আমরা ভূগোলের বই যারা যারা পড়েছেন, এই যে পৃথিবী দেখছেন না, পৃথিবী, আচ্ছা বলেন তো পৃথিবী, শুধু বাংলাদেশকে মনে করিয়েন না, বাংলাদেশের মানুষ হচ্ছে 18 কোটি। কত কোটি? 18 কোটি। আমি যে দেশ ইন্ডিয়া থেকে এসেছি, ইন্ডিয়াতে মানুষের সংখ্যা 140 কোটি। কত কোটি? তার মানে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়া কত বড়, চিন্তা করেছেন আপনি? আপনি তো গোটা বাংলাদেশে ঘুরে দেখতে পারেননি এখন পর্যন্ত, পেরেছেন? পারেননি তো। বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, 564টা থানা আছে, মাত্র 64টা জেলা আছে, ছোট্ট একটা জায়গা, গোটা বাংলাদেশকে আপনি ঘুরে দেখতে পারেননি। ইন্ডিয়া টোটালি 140 কোটি মানুষ, তার মানে বুঝছেন এখন ইন্ডিয়া কত বড়। চাচা শুধু ইন্ডিয়া নয়, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ কান্ট্রিগুলো, কুয়েত, কাতার, সৌদি, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, নেপাল, ভুটান, হল্যান্ড, জাপান, জার্মান, ইংল্যান্ড, সবগুলো মিলে একটা পৃথিবী। তার মানে ভাবেন পৃথিবী কত বড়, চিন্তা করতে পারছেন আপনি পৃথিবীর সাইজ কত বড়। চাচা সূর্যকে দেখেছেন? সূর্য দেখা যায় না? দেখতে পান তো, সকালবেলা সূর্য উঠবে দেখবেন, সূর্যকে তখন দেখা যাবে। সূর্যটা কত বড়? সূর্যটা তো আবার কত বড় ভাই, এই তো একটা থালার সমান, থালার সমান না? আপনি জানেন ওই সূর্যকে দেখে মনে হচ্ছে চাপাই নবাবগঞ্জের ওই কালাই রুটির সমান মনে হয় না, মানে ওইটুকু সূর্য। কিন্তু সায়েন্স বিজ্ঞান আমাদেরকে বলছে এই পৃথিবী যত বড় তার চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 100 নয়, 1000 নয়, 1 লাখ নয়, 13 লক্ষ গুণ সূর্য বড়। মানে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। মানে আমাদের গোটা পৃথিবী টোটাল এরকম 13 লক্ষটা পৃথিবী যে সূর্যের মধ্যে ঢুকিয়ে দেন, সূর্য টুক করে ও গিলে হজম করে নিতে পারবে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, হনুমানজি উনি গিয়ে যে এই সূর্যকে টুক করে গিলে খেয়ে নিল, চিন্তা করতে পারছেন কত বড় সূর্য হনুমানজিকে খেয়ে ফেলেছে? আমি অনুভূতিতে আঘাত দিতে চাই না, আমি জাস্ট বিজ্ঞানে পড়েছি, আমার একটা জাস্ট প্রশ্ন জেগেছে। আচ্ছা আমি একটু দেখেছি যে হনুমানজি তো সূর্যকে গিলে খেয়ে নিয়েছে, কিন্তু রামায়ণের অনেকগুলো ভার্সন আছে। বাল্মীকি রামায়ণ আছে, কৃত্তিবাসী রামায়ণ আছে, রামচরিত রামায়ণ আছে, কমপক্ষে 300খানা রামায়ণ বিভিন্ন প্রদেশে আমাদের ভারতে পাওয়া যায়। সবচেয়ে অথেন্টিক হচ্ছে বাল্মীকি রামায়ণ আর রামচরিত মানস রামায়ণ। আমার প্রশ্ন যে হনুমানজি যে সূর্যটাকে গিলে খেয়ে নিয়েছে, কিন্তু কোন দিক দিয়ে যে সূর্য বের হয়েছে এটা রামায়ণে নাই। কারণ সূর্য তো আমরা এখন দেখতে পাচ্ছি না। আমি ধরে নিলাম হনুমানজি সূর্য একদিন খেয়েছিল, তো খেয়ে বের হয়েছে কোন দিক দিয়ে? কারণ সূর্য তখন আকাশে দেখা যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে।
তার মানে বুঝে যাচ্ছে মুসলমানরাও যেমন আমাদের হুজুরে 3 মাসকে গরুর গোশ খাওয়াচ্ছে, অনেক ঠাকুর পণ্ডিত তারা ওয়াজ মাহফিল তাদের করতে এসে নামযজ্ঞ হরিনাম বাসর করতে এসে তারাও সূর্যকে হনুমানকে দিয়ে খাওয়িয়ে দিচ্ছে। অথচ হনুমান পৃথিবীর ছোট্ট একটা প্রাণী, আর সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ভাই এটাকে বিশ্বাসযোগ্য? কথা বলে বিশ্বাসযোগ্য? চাচা, মাঠে আপনাদের গরু চড়ে না? চড়ে তো। একটা সাপ আছে, ওই সাপটা এসে গরুর দুধ খেয়ে পালিয়ে যায়। ওই সাপটার নাম কি? দাঁড়ার সাপ। মাশাআল্লাহ, সবাই তো জানেন। মানে আপনারা তো এই আশেপাশে অনেকগুলো দেখলাম ক্ষেত খামার মাঠ আছে, তার মানে সাপ দুধ খেয়ে পালিয়ে যায় না? পালিয়ে যায়। আচ্ছা, যারা মাধ্যমিক পাস করছেন তাদের কাছে অনেক প্রশ্ন, ভাই বলেন তো সাপ কি দুধ খেতে পারে? যদি আমাকে বিশ্বাস না করেন, এখনই এই মোবাইলটাকে হাতে রাখেন, মানুষের চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ শেষ। এখন গুগল মামুর কাছে চলে যান, গুগল মামুকে গিয়ে বলেন, গুগল মামু লিখেন, বাংলাতে লিখেন, বা চ্যাট জিপিটি সম্পর্কে জানা আছে না নাই? চ্যাট জিপিটি, ওকে প্রশ্ন করেন যে চাচা সাপ কি দুধ খায়? তাহলে ও মানে তথ্য ডকুমেন্ট দিয়ে দিবে, সাপ দুধ খায় না। সাপকে যদি জোর করে দুধ খাওয়িয়ে দেন, ওই সাপ 7 থেকে 8 ঘন্টা বাঁচবে। কেন? দুধ খাওয়ার পরে দুধকে হজম করার জন্য যে শরীরে এনজাইমের দরকার, সাপের শরীরের ভেতরে তার ভেতরে এই এনজাইম নাই। তাই সাপকে যদি কেউ জোর করে দুধ খাইয়েও দেয়, তারপরেও সাপ দুধ হজম করতে পারবে না, ও মারা যাবে। কিন্তু আপনাদের সাপ নাকি গরুর দুধ খেয়ে পালিয়ে যায়। তার মানে সমাজে এমন কিছু কথা প্রচলিত আছে যেগুলো কি, যে মিথ্যা কথা। হুজুর সিনেমাতে দেখি যে ওই যে কেউ যদি সাপে কামড়ে দেয়, তার বাড়ির লোক একটু পাত্রে দুধ দিয়ে দেয়, সাপ দুধ খেয়ে চলে আসে। ওটা তো সিনেমা তো এটাও দেখা যায়, মানুষ এবার হাত তুলে আর সাপ হয়ে চলে যায়। দেখা যায় কি যায় না? অনেক আমাদের ভারতে মন্দির আছে, যেসব মন্দিরে বিশেষ করে মহাদেব শিবের এবং মা মনসার পুজোর সময়তে, কারণ মনসা হচ্ছে সাপের দেবী, ওই যে বেহুলা লক্ষিন্দার, অনেকে ঘটনা বলতে চাচ্ছি না, সবই জানেন আপনারা কম বেশি। ওনার কাছে আসলে সাপকে দুধ খাওয়ায়। আমার সাদা মনে সাদা প্রশ্ন, সাপ তো দুধ খেতেই পারে না, তো দুধ খায় কে? কেউই খায় না, ও ঠাকুর বাড়িতে নিয়ে গিয়ে খায়। বুঝেননি মনে হয়? এগুলো হচ্ছে আমাদের কিছু হুজুরদের ব্যবসা, আর কিছু ঠাকুর পণ্ডিতদের ব্যবসা। ওই যে মাজারে গিয়ে চাদর দেন, এত চাদর যায় কোথায়? ওই হুজুর নিজে বিক্রি করে বাড়িতে নিয়ে যায়। কথা বুঝতে পারলেন না মনে হয়? ওই যে মন্দিরে দেবী দুর্গাকে যতগুলো পোশাক টোশাক দেয়, কোটি কোটি টাকা বাজেট করে, ওগুলো কি করে? যত মণ্ডপে ওই যে বিভিন্ন রকমের প্রসাদ হয়, ওই প্রসাদগুলো কি করে? প্রসাদ মানুষ খেতে খেতে যত সামান্য সব ঠাকুরের ডান দিকে ঝুলিতে ঢুকিয়ে নেয়। মানে ঠাকুরের যেমন ব্যবসা আছে, আমাদের হুজুরদের ব্যবসা আছে না নাই? সমাজে অনেক কিছু প্রচলিত আছে যেটা ধর্মের নামে, চায় সেটা মুসলমান হোক, চায় সেটা হিন্দু হোক, আছে, এবং ধর্মের নামে ব্যবসা চলছে। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। সুনান তিরমিজি 3540 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর চাচা? কত বছর? কি আবার আপনারা কথা বলেন না কেন? বাংলাদেশের ট্র্যাডিশনে বক্তা কথা বললে অন্তত ঠিকই ভুল বলে, আর আপনারা কথা বলেন না। দিনাজপুরে মানুষ কি বলে ভাই? মানে আমাদের ইন্ডিয়া কিন্তু দিনাজপুর আছে, জানেন তো আবার? হ্যাঁ, মানে আপনাদের যেমন দিনাজপুর, আমাদের এটা এই তারকাটা পার করলে ওখানেও আছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। তো আমাদের ইন্ডিয়ার মানুষ আলোচনা করলে ওরা কথা বলে না, মানে ওই বাতাস আপনাদের মধ্যেও আছে। ওই বাতাস আপনাদের মধ্যে দেখছি যে আপনারা কথা বলতে যাচ্ছেন না। উম্মতের গড় বয়স কত? 60 থেকে 70। মানে উম্মত এতটুকু বছর বাঁচবে, কেউ বেশি বাঁচতে পারে, আবার কেউ কমও বাঁচতে পারে। সুনান তিরমিজি হাদিস না 2417, আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? 5খানা। প্রথম যে প্রশ্ন করা হবে, আন উমুরিহি, হে বান্দা, তোমাকে যে 40টা বছর হায়াত দিয়েছিলাম, 50, 60 যা হায়াত দিয়েছিলাম, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার কাছ থেকে এই বয়সের সম্পূর্ণ হিসাব চাই। বলেন তো, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনার হায়াতের হিসাব চাই, দিতে পারবেন? পারবেন? আমি তো বলি করে 60 বছর হিসাবে দরকার নেই, মাত্র 3টে দিনের হিসাব আপনার দেওয়ার ক্ষমতা নাই। যদি আপনাকে স্টেজ থেকে আমি এটা চ্যালেঞ্জ করে বলি, গত 22, 23, 24 এই 3 দিন আপনি কোথায় কি করেছেন, কার সঙ্গে মোবাইলে গল্প করেছেন, চ্যাট করেছেন, স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করেছেন, মানুষের সঙ্গে কি ব্যবহার করেছেন, এই 3 দিন
জীবনের হিসাব আপনার সঙ্গে সিসি ক্যামেরা লাগানো ছিল, কোথায় কি করেছেন সবগুলোকে ভিডিও করা হয়েছে। এখন এই ভিডিওটা 3 দিনের গোটা মানুষের সামনে প্রকাশ্যে চালিয়ে দেব, আপনি রাজি হবেন? রাজি হতে পারবেন? আর 60 বছর না, মাত্র 3টে দিনে, তাই আপনি রাজি হবেন না। কিন্তু কিয়ামতের মাঠে আপনার পুরো জিন্দেগির বয়সের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। আচ্ছা, ফেসবুক কার কার আছে একটু হাত তোলেন তো। হ্যাঁ, মানে হাতই তুলে না, দেখ। আচ্ছা, হাত নামান। আচ্ছা, ফেসবুক কি আবিষ্কার করেছে? আমার মোবাইলই নেই। তার মোবাইলই নেই? আমার মোবাইলই নাই। ভালোই। আচ্ছা, ফেসবুকের আবিষ্কারক কে? মার্ক জুকারবার্গ। ও ধর্ম কি? ইহুদি। কোন ধর্মের? ইহুদি। মার্ক জুকারবার্গ 2 বছর আগে তিনি টুইট করে জানিয়েছেন যে তার মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে গোটা বিশ্ব জগতে যতগুলো মানুষ আছে, মানুষ কতগুলো আছে? 800 কোটি। এই 800 কোটি মানুষের পুরো তথ্য, ডাটা, ডকুমেন্টস তাদের হাতে রাখবে। এখন ইহুদিদের যদি পরিকল্পনা এটা হয় যে আপনার ডকুমেন্টস, তথ্য হাতে রাখবে, এটা আপনার জন্য লাভদায়ক না ক্ষতিদায়ক? ফিলিস্তিনে মুসলমান পরে নির্যাতন কারা করছে? ইহুদিরা। তারা গোটা বিশ্বকে তারা কন্ট্রোল করতে চায়, হাতের মুঠোর মধ্যে রাখতে চায়। এটা বড় ভয়ঙ্কর কথা না, তার চাইতে বড় ভয়ঙ্কর কথা বলছেন যাদের এই অ্যান্ড্রয়েড বা অ্যাপেল বা মাইক্রোসফট এই মোবাইলগুলো আছে, যাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইউটিউব বা টুইটার, ইনস্টাগ্রাম অথবা বিভিন্ন গেমস, ফ্রি ফায়ার, পাবজি যা আছে, যারা এই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে প্রত্যেক দিন কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা এই মোবাইলের সময় ব্যয় করে। কত ঘন্টা? চাচা, আপনার ব্যাগটা 4 থেকে 5 ঘন্টা মোবাইল চালায়? কম চালায় না বেশি চালায়? কম না বেশি? মানে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা এই মোবাইল আপনি প্রতিদিন ব্যবহার করছেন। আপনাদের এখানে ছোট্ট একটা প্রশ্ন, যারা আছেন রাত্রিবেলাতে ঘুমানোর সময় আপনারা কে আছেন এমন একজন ব্যক্তি যে 10 মিনিট মোবাইলটাকে ঘোচাঘুচি করেন না, অথচ তার এই অ্যান্ড্রয়েড মোবাইল আছে? একজন হাত তোলেন তো দেখি। হাত তোলেন। চাচা, আপনি? মাশাআল্লাহ, আপনি মোবাইল আছে আপনার? কি মোবাইল? হ্যাঁ, টাচ মোবাইল। ফেসবুক আছে তো? সব আছে। রাতে এত ব্যবহার করেন না? মাশাআল্লাহ, নামাজ পড়ে রেখে দেন। মাশাআল্লাহ। একজন চাচা, আপনার কি মোবাইল? মোবাইলই নাই তো বিয়ে না করলে ওর বাচ্চার প্রশ্ন আসবে কিভাবে রে ভাই? বিয়ে তো করতে হবে, তারপরে বলতে হবে কয়টা বাচ্চা। তা আপনি বিয়ে করেনি, মোবাইলই নেই। তার মানে এতবারে মাঝিমাতে মাত্র একজন মানুষকে পাওয়া যাচ্ছে যিনি মোবাইল রাত্রে চালায় না, উনি ঘুমিয়ে যায়। আচ্ছা, মায়েরা তো ওইদিকে আছে, তাই না? আচ্ছা, আপনি বাবা, আপনাদের কাছে প্রশ্ন আমার, যাদের 7 মাস বা 1 বছর, 1.5 বছর, 3 বছরের সন্তান আছে, ছেলে অথবা মেয়ে আছে বাড়িতে, অথচ খাবার খাওয়ানোর সময় আপনার ছেলে মেয়ে মোবাইল দেখে না, এমন একজন বাপ হাত তোলেন তো। ঘুরে ঘুরে আপনারই সব নাকি? দেখায় না? না আপনার? বিয়ে করেছেন তো আবার? ছেলে না মেয়ে? ছেলে মেয়ে দুটোই আছে। কি মোবাইল আপনার? টাচ মোবাইল। আপনার ছেলে মেয়ে মোবাইল দেখে না? মাশাআল্লাহ। আর কেউ আছেন? তার মানে চিন্তা করে দেখেন যে আমাদের মোবাইল অ্যাডিকশন এত বেশি যে আপনি নিজেই ঘুমানোর আগে 10-15 মিনিট মোবাইল না ঘুচালে আপনার ঘুমটা ঠিক আসে না। আপনার ছেলে মেয়েকে খাওয়াতে হলেও মোবাইল দেওয়া লাগে, নচেত সে খেতে চায় না। এখন বলেন তো, তাহলে মোবাইলকে কি আমরা চালাচ্ছি না মোবাইল আমাদেরকে চালাচ্ছে? মোবাইল আমাদেরকে চালাচ্ছে। মোবাইলের নিয়ন্ত্রণ আমরা সবাই। আচ্ছা, প্রতিদিন যদি 5 ঘন্টা মোবাইলের সময় আপনি ব্যয় করে দেন, আচ্ছা ঘুমান কত ঘন্টা? কত ঘন্টা? কমপক্ষে 6 ঘন্টা ঘুমাচ্ছেন। ঘুমের প্রস্তুতি 1 ঘন্টা, ঘুম থেকে উঠে আরো 1 ঘন্টা, মানে ঘুম পারপাসে প্রতিদিন 8 ঘন্টার সময়, মোবাইলে 5 ঘন্টা, 5 ঘন্টা বাদ দেন 4 ঘন্টা ধরেন, মানে 8 4 12 ঘন্টা প্রতিদিন ঘুম আর মোবাইলের পেছনে যে চলে যায়। 24 ঘন্টায় একদিন তো 12 ঘন্টা তো আগেই শেষ। আল্লাহ যদি আপনাকে 60 বছর হায়াত দেয়, 30 বছর আগেই বাপ, আর আপনি শিশু অবস্থায় 10 বছর পর্যন্ত আবার বাপ, তো আপনার হায়াত কত পেয়েছেন?
কত পেয়েছেন? 30 না 10 আরো বাদ দেন, বাচ্চা ছেলে 20 বছর আপনার হায়াত, কিন্তু আল্লাহ হিসেবে কত দিয়েছে? 60 বছর। কিন্তু আপনি সময় পাচ্ছেন কত বছর? মাত্র 20 বছর। এরপরে খাওয়া পায়খানা করা কত কি আছে যেগুলোর কোনো গুরুত্ব নেই। তার মানে আপনি হিসাব করে দেখেন আপনার জীবনটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার উমর, তার বয়স, কোন খাতে ব্যবহার করেছে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। আপনারা রাজি আছেন তো? উত্তর দিতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সময় টাইম কে মেনে চলা তৌফিক দান করুন, পরে আমিন। পৃথিবীতে 3 জন এমন ব্যক্তি ছিলেন। কয়জন? 3 জন, যারা দুনিয়াতে জীবিত ছিলেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে এই 3 জন জীবিত অবস্থায় জান্নাতে ঘর পেয়ে গেছে। কয়জন? 3 জন। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে তাদের ঘরও দেখে এসেছে। দেখে আসার পরে আল্লাহ নবী তাদের জানিয়েও দিয়েছেন যে তোমাদের ঘর আমি দেখে আসলাম জান্নাতে। কয়জন ব্যক্তির কথা বললাম? 3 জন। কেউ বলতে পারবেন সে 3 জনের নাম কি কি? একজন হাত তোলেন তো। আপনারা কি রে ভাই হাত তুলতে বলে রাগ করছেন কেন? আপনাদের মুখটা দেখে শুকনো শুকনো মনে হচ্ছে, কি ব্যাপার? খেতে দেননি আপনারা? না কেউ মারা গেছে? হ্যাঁ, তো মুখ দেখে মনে হচ্ছে যে আপনারা খুব মানে অশান্তিতে আছেন, বাড়িতে ঝামেলা। কয়জন ব্যক্তির কথা বললাম? 3 জন। নাম বলেন তো কি কি? আপনি দাঁড়ান, দাঁড়ান, দুজনে বলতে পারবেন? হযরত ওমর আর হযরত বেলাল। আরেকজন আছে, কি নাম? আচ্ছা, একজনই 3 জনের নাম বলতে পারবেন এমন কেউ আছে? যদি থাকে তাকে বাংলাদেশে 300 টাকা দেব। দাঁড়ান, টাকা বের করি। কে বলতে পারবেন? চাচা, একজনই 3 জনের নাম বলেন, 300 টাকা পাবেন। দেখি আছে কিনা। হ্যাঁ আছে। যান, 300 না 500 দেব, বলেন। আরে ভাই, 1 ঘন্টা আলোচনা শুনে যদি 500 টাকা লাভ হয় ভাই, আপনি বলবেন? দাঁড়াও, তুমি দাঁড়াও আগে। বয়স কত? 18। বিয়ে করেছো? আরে বাবা, মিঠুন কাটিং চুল গো তোমার। কি কি নাম বললো আবার বলো? ওমর বিন খাত্তাব, বেলাল বিন রাবাহ। টাকা আমার গেল। আলহামদুলিল্লাহ, তোমার উত্তর 100% ভুল। বসো। তুমি বলবে? দাঁড়াও। এই বয়স কত? হ্যাঁ, 16। তুমি তো মানে বিয়ে করেছো নাকি? বিয়ে হয়নি? আচ্ছা, 3 জনের নাম বলতে পারবে? ওমর, আবু বকর, ওসমান। মাশাআল্লাহ, আমার টাকা বেঁচে গেছে। বসো। 2 জনের উত্তর দিয়েছেন, টাকা কিন্তু আমার বেঁচে গেছে। আর 1 জন নেব। 3 জনের নাম বলতে পারলে যান 700 টাকা দেব। দেখি কে পারে। কেউ পারবেন? কেউ আবার গুগল করো না যেন, আবার গুগল থেকে ঘেটে ঘেটে বের করো না 700 টাকা নেওয়ার জন্য। আচ্ছা, আর 1 জন বলেন, কে পারবেন? চাচা, পারবেন না? হ্যাঁ, আমি বলে দেবো। তা আপনারা 700 টাকা করে তুলে দেন, আমি নিয়ে যাব না। এই যে মসজিদ উন্নতি কল্পে আপনারা দেবেন, দেবেন ইনশাআল্লাহ। আপনি বলেন, আমি 10 টাকা ইন্ডিয়ান দিব আপনাকে। উনি ইন্ডিয়ান 10 টাকা দিবেন, দেখেছেন? আমি তো বলবোই। যারা এখানে আছেন চলেন। 3 জন ব্যক্তি। 1, আবু বকর, ওসমান, আলী। মাশাআল্লাহ, আপনি বসেন, সমস্যা নেই। চলেন, বুঝে নিয়েছি। টাকা আপনার নিতে পারবেন না আমার। 3 জন। 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। কয়জন বললাম? 3 জন। চলেন 3 জনের ব্যাপারে সংক্ষিপ্ত হয়ে জেনে আসি। 1 আসিয়া। চাচা বলেন তো আসিয়াটা কে?
ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া প্রসঙ্গে মুসনাদ আবি আলা হাদিস 6411-তে আল্লাহ নবী বলছেন, যখন আসিয়া নবী মুসার কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন, ওই সময়তে আসিয়াকে ফেরাউন জেলখানে বন্দি রেখেছিল। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত করে আসিয়া পরে নির্যাতন করতো। আর আসিয়া বারবার আল্লাহকে বলতো, আল্লাহ দুনিয়াতে ফেরাউনের অট্টালিকা দরকার নেই, তার আশপাশে দরকার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জান্নাতে আমার জন্য একটা ঘরের ব্যবস্থা তুমি করে দিও। যখন আসিয়া দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করেছে। মৃত্যুর আগের মুহূর্তে আসিয়া জান্নাতে কোন ঘর পাবে, ফেরেশতারা এসে সে ঘর এক ঝলক তাকে দেখিয়েও দিয়েছেন। সূরা তাহরিম আয়াত নম্বর 11-তে সে ঘটনা বর্ণনা আছে ইবনে কাসিরের মধ্যে। তার মানে বোঝা গেল আসিয়া জান্নাতে ঘর পাবে। চাচা বলেন তো, আসিয়া কি এমন আমল করলো যে দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখতে পেল? কি আমল করেছে? 1 ঈমান, 2 আসিয়ার ধৈর্য। চিন্তা করছেন যে ফেরাউনের মতো বদ মানুষ, খারাপ মানুষ তার সঙ্গে সংসার করছে, তার সঙ্গে কখনো কোনো অভিযোগ করছে না। আমাদের মায়েরা দেখেন, একটু যদি আপনার সঙ্গে যদি 19-20 হয়ে যায়, স্বামীর সঙ্গে যদি একটু ঝামেলা হয়ে যায়, ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দেবে, 20 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, কোনোদিন তুমি আমাকে শান্তি দিলা না। বলে কি বলে না? চাচা বলে, চাচা এই কথা বলেছে। আর কমন আর একটা কথা বলে দিবে, একটু 19-20 হয়ে গেলে, যে তোমার মতো ব্যক্তির সঙ্গে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দগিতে তোমার ভাত খেত না। চাচা বলেন এই কথা? এটা মেয়েদের কমন ডায়লগ, মানে ওরা বলবে একটু 19-20 হয়ে গেলে। আমি একদিন আলোচনা করছি প্রশ্নোত্তর পর্বে, একজন ছেলে এসে আমাকে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর, আমার স্ত্রী একটু ঝামেলা হলে আমাকে এই কথাটা বলে যে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দগিতে তোমার ভাত খেত না। তো কথা শুনে ব্যাপক আমার রাগ হয়, খুব রাগ হয়। এখন বলেন তো, এই বউকে তালাক দেওয়া যাবে? মানে কত রেগে আছে দেখেছেন? তালাক দেওয়া যাবে? উনি বলছেন আমার স্ত্রী এসেছে আজকে, একটু বলেন তো তালাক দেওয়া যাবে কি যাবে না? আমি তখন বলছি, ভাই এ বিষয়ে মাসলা দিতে গেলে একটু মানে লঙ্কা ঝাল বেশি দিয়ে দিতে হবে, নচেত সংসার টিকবে না। আমি তাকে পরামর্শ দিয়ে বলেছি, যখন তোমার স্ত্রী এই কথা বলবে, কানে কানে গিয়ে স্ত্রীকে বলবে, শোনো তুমি যখন এতই বলছো, আর একটা চান্স নিয়ে দেখবো নাকি? তুমি বলছো আমি নাকি আমার কেউ নাকি ভাত খাবে না, তো তোমাকে তালাক দিয়ে যদি বাপের বাড়ি পাঠিয়ে দিই, আমি যদি বিয়েও করি, তো আমার সংসারে কি হচ্ছে তুমি তো দেখতে পাবে না। এক কাজ করো, তুমি এই ঘরে থাকবে, নতুন আর একটা বউ বিয়ে করে নিয়ে এসে পাশের ঘরে রেখে দিচ্ছি, তুমি তারপরে দেখো যে ওই মেয়ে আমার সঙ্গে ভাত খায় কি খায় না। এই কথাটা বলে দেবে, জিন্দগিতে আর কোনোদিন এই কথা মুখে উচ্চারণ করবে না। তার মানে আপনারা ওষুধ পেয়েছেন তো নাকি? পেয়েছেন তো? শুধু বলবেন যে একটা চান্স দিয়ে দাও, তোমাকে করে দেখাচ্ছি। আসিয়া তিনি জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছেন। 2 খাদিজাতুল কুবরা, ইনিকে আল্লাহ নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। বুখারী 3242 নম্বর হাদিস। নবী আমাদের বলছেন যে আমি একদিন আমার ঘরে বসে আছি, হঠাৎ করে ফেরেশতা জিবরিল দেখছি ঘরে চলে এসেছেন। সাক্ষাৎ জিবরিল নবীর ঘরে চলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসছে, তার হাতে খাবারের পাত্র আপনার কাছে আসছে, খাদিজাকে বলে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে এত চকচকে ঘর তৈরি করেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যাচ্ছে। যান আপনার স্ত্রীকে এই সুসংবাদটা দিয়ে আসেন। তার মানে বোঝা গেল এই হাদিস, খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর স্ত্রী, জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে, অথচ খাদিজা দুনিয়াতে জীবিত আছে। চিন্তা করছেন আমাদের খাদিজা কি এমন আমল করেছে, কি এমন আমল করেছে? রাসূল খাদিজার সব সম্পত্তি ইসলামের জন্য খরচ করেছে, জি না, এ কথা সম্পূর্ণ সঠিক নয়। অনেক সম্পত্তি খরচ করেছে, সব নয়। আম্মা খাদিজার সবচেয়ে বড় ইসলামের জন্য ত্যাগ হচ্ছে এটা, আল্লাহ নবীর কথাই প্রথম ঈমান কে এনেছে? খাদিজাতুল কুবরা। প্রথম নবী যখন হীরা গুহা থেকে ভয়ে চলে আসছে, বলছে চাদর দিয়ে ঢেকে দাও, আমার খাদিজা তখন তার পাশে। পরিষ্কার বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে কোনো খারাপ কাজ করতে পারে না। যখন নবীর পাশে কেউ নেই, আমার খাদিজা একাই নবীকে নিয়ে একবার ওইখানে যাই, একবার ওরাকা বিন নাফলের কাছে যাই, ওইখানে যাই। দীর্ঘ 2 থেকে 2.5 বছর আল্লাহ নবীকে নিয়ে তিনি সব জায়গায় নবীর পাশে পাহাড়ের মতো কে দাঁড়িয়েছিল? কথা বলেন। আমার খাদিজা। 3 ওমর ইবনুল খাত্তাব। কি বললাম?
ওমর ইবনুল খাত্তাব, বুখারী 3820 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাবের জান্নাতে আল্লাহ নবী যখন ঘর দেখছেন, মেরাজে গিয়ে নবী বলছেন বারবার, ওই ঘরটা এত চমৎকার ঘর যে আমার মানে প্রবেশ করতে মন চায়। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম জিবরিলকে, জিবরিল এত চমৎকার ঘরটা কার? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার উম্মতের ওমরের জন্য আল্লাহ তৈরি করেছে। আল্লাহ নবী বলছেন, আমি সঙ্গে সঙ্গে ওই ঘরে প্রবেশ করলাম না। এই উমরকে যখন নবী এসে দুনিয়াতে এই কথা বলছেন, উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনি আমার ঘর দেখে এসেছেন, আমার ঘরে আপনি প্রবেশ করলেন না। আল্লাহ নবী বলছেন, উমর আমি চাইলাম তুমি যখন জান্নাতে প্রথম প্রবেশ করবে, ওই ঘরে তোমার পা যেন আগে পড়ে, তার জন্য আমি ওই ঘরে আর প্রবেশ করিনি। যখন এই কথা বলছে, ওমর বিন খাত্তাব হাউ মাউ করে বাচ্চা শিশুর মতো তিনি কাঁদাকাটি শুরু করে দিয়েছে। চিন্তা করে দেখেন যে সাহাবীরা জান্নাতে ঘর পেয়ে গেছে, এটা শুনে তারা খুশি না কান্না করছে? কান্না করছে। আর আমরা যদি জান্নাত জাহান্নামের গল্প করি, আপনি ভাববেন যে হুজুর মনে ঠাকুমার ঝুলি বলছে, হুজুর মনে আলিফ লাইলার গল্প বলছে। মনে হয় কি হয় না? তাহলে তিনজন ব্যক্তির নাম মনে থাকবে। কি কি নাম বললাম এবার বলেন? আসিয়া, খাদিয়াতুল কুবরা, আতিন, ওমর বিন খাত্তাব। টাকা কিন্তু এখনো ঢোকায়নি। শেষে আলোচনার শেষে প্রশ্ন করবো আর একটা, আর ওই প্রশ্নের উত্তরে 500 টাকা পাবেন ইনশাআল্লাহ। তাই কান খাড়া করে শোনেন। আমি আলোচনাতে খুব লম্বা আলোচনা করি না। আমার আলোচনা 50 থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা 5 মিনিট আলোচনা হবে অল্প, কিন্তু আলোচনার জন্য আপনার ব্রেনের মধ্যে মুখস্থ হয়ে বাড়িতে চলে যান। এইভাবে আমি আলোচনা করি, ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করলাম। আর আপনিও বলেন, বাপরে বাপ হেব্বি আলোচনা হয়েছে, কঠিন আলোচনা হয়েছে, হুজুরে হিন্দু ধর্ম প্রসঙ্গ বলেছে, বিশাল আলোচনা। তারপরে বলছে, ভাই আলোচনাতে কি কি বলেছে, কি শিখেছিস? কি যে বললো সব বলে গেছে। ভাই এই আলোচনায় কোনো লাভ আছে? এখন আপনারা কারা কারা চান জান্নাতে ওমর বিন খাত্তাবের মতো ঘর পেয়ে? কে কে চান? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ভাই ঘর চাইতো আমরা ইনশাআল্লাহ। ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর, খাদিয়াতুল কুবরার মতো জান্নাতে ঘর, আসিয়ার মতো জান্নাতে ঘর ইনশাআল্লাহ। আল্লাহ নবী এমন কিছু ইবাদতের কথা বলে গেছেন, এমন কিছু আমলের কথা বলেছেন, সে আমলগুলো করলে আমরা জান্নাতে ঘর পেতে পারি। চলেন আমি 5খানা আমলের কথা বলবো, যে 5খানা আমল করলে আপনিও ইনশাআল্লাহ বিশ্বাস করেন জান্নাতে ঘর পাবেন। 1, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 450। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কি আমল, কি তৈরি করতে হবে? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। দুনিয়াতে আল্লাহর ঘর আপনি তৈরি করবেন, আল্লাহ জান্নাতে আপনার ঘর তৈরি করবে। অনেকে ভাবতেন, হুজুর আমি তো অত কোটিপতি নয়, আমার তো টাকা সম্পত্তি নেই, তো আমি কিভাবে একটা মসজিদ তৈরি করব? চাচা আল্লাহ নবীর জামানাতে 5 তলা বিল্ডিং মসজিদ ছিল না, পাকা মসজিদ টাচ দিয়ে করতে হবে এমনটা নয়। নবীর যুগে মসজিদ মানে একটা মাটির ওপরে খেজুরের ডাল দিয়ে মসজিদ তৈরি করতেন। আপনি যদি এমন ভাঙা টিন দিয়ে বেড়া দিয়ে মসজিদ যদি তৈরি করতে পারেন, তারপরেও জান্নাতে ঘর আছে না নাই? তারপর জান্নাতে ঘর পাবেন। চলেন আরো সহজ করে দিই। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 738। আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়াতে পায়রা ডিমের সমান, ঢোপের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। চাচা কত বড় মসজিদ? কত বড়? পায়রার ডিমের সমান। আচ্ছা বলেন, পায়রার ডিমের সমান কি মসজিদ হয়? এটা কেউ তৈরি করতে পারবে? ইমাম হাজার আসকালানী ফাতুল বারি আলা সহিহ বুখারী 450 নম্বর হাদিসের অধীনে তিনি এই হাদিসের ব্যাখ্যা করে বলছেন, ডিমের সমান বলতে কি উদ্দেশ্য। ইমাম হাজার আসকালানী বলছেন, কেউ যদি দুনিয়াতে এক মুসাল্লা সম পরিমাণও যদি মসজিদ তৈরি করে, এক মুসাল্লা মানে এক জায়নামাজ, মানে একজন মানুষের নামাজ পড়ার জন্য যতটুকু জায়গা লাগে, একটা জায়নামাজ কতটুক? 2 ফিট বাই 4 ফিট। কেউ যদি এতটুকু মসজিদ তৈরি করতে পারে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা এক মুসাল্লা, এক জায়নামাজ সমান মসজিদ তৈরি করতে পারবেন? কিভাবে করবেন? আপনার আমল কাজের সহজ করে দিই। কালকে ইঞ্জিনিয়ারের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ভাই এক জায়নামাজ মানে কতটুক? 2 ফিট বাই 4 ফিট। ওনার সঙ্গে কথা বলেন। ইট, সিমেন্ট, বালি, রড, মিস্ত্রি খরচ, রং, ইলেকট্রিক খরচ সব মিলে কত টাকা খরচ পড়বে
ভাই বলেন তো, ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি হিসাব করে বের করতে পারবে কি পারবে না? ওই স্কয়ার ফিটের হিসাব বের করে বলে দিবে আপনাকে 35,000 বা 40,000। আপনি নিয়াত করেন, আল্লাহ বড় মসজিদ তৈরি করতে পারবো তো কি হয়েছে, অন্তত দুনিয়াতে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এতটুকু জায়গা আমি মসজিদের জন্য দান করেছি, আল্লাহ তুই কবুল করে নাও। ইনশাআল্লাহ এক জায়গা যদি আপনি দেন, তারপরে জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। আমল করতে পারবো কি পারবো না? পাবেন ইনশাআল্লাহ। আমি টাকা তুলি না, ভাবেন না যে আমি টাকা তুলতে এসেছি, আমার দ্বারাই হয় না, আমি পারিও না, কোনোদিন করিও নি। শুধু আপনাকে বলে গেলাম, আপনি যদি ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর পেতে চান, দুনিয়াতে বড় মসজিদ তৈরি করতে না পারলেও অন্তত একজনের জন্য মসজিদ তৈরি করতে পারা, এটা আপনি পারবেন। আমি জানি আপনার যে সে সম্পত্তি আছে। ভাই আপনার এলাকাকে আহলে হাদিস না? যারা বেদাতি বাপ যদি মারা যায়, দুটো গরুকে জবাই করে হাজার হাজার মানুষকে খাওয়ায়, ওটা বেদাত, ওটা করা যাবে না। কিন্তু আপনার বাপ মারা গেছে, আপনার কিছু করতে হবে না। ওরা যদি 2 লক্ষ 4 লাখ টাকা লক্ষ টাকা খরচ করে ও যদি মানুষকে খাইয়ে বেদাত করতে পারে, তো আপনি সুন্নাতে আমল করতে পারবেন না। বাপের জমি আপনি খাচ্ছেন, 10 বিঘা জমি আপনি বাপের ছিল, আপনি 1 বিঘা জমি ভাগে পেয়েছেন, খাচ্ছেন বাপের জন্য। মসজিদে এই 2 ফিট বা 4 ফিট মসজিদ দিতে পারবেন, মসজিদের জন্য দান করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ এই আমলটা করার তৌফিক আমাদের সকলকে দাও, সকলে পড়ে আমিন। আমল নাম্বার 2, সুনান তিরমিজি হাদিস নাম্বার 415। আল্লাহ নবী বলছেন, কেউ যদি ফরজ নামাজের পরে 12 রাকাত সুন্নাত নামাজ, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা কত রাকাত? কখন পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2। হুজুর মসজিদে এমন সময়তে ঢুকে পড়েছি, সেই সময় দেখছি ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে, সুন্নাত নামাজ তো পড়তে পারলাম না, কি করব? আপনি জামাতে শরীক হয়ে যান, নামাজ শেষ করেন, শেষ করে সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে উঠে সুন্নাতে দাঁড়িয়ে যান। কথা বুঝতে পারলেন না মনে হয়? 12 রাকাত সুন্নাত নামাজ পড়তেই হবে। যদি পড়েন কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। এই আমলটা আমাদের হানাফি ভাইরা বেশি করে, আহলে হাদিসরা গাফিল। হানাফিরা বেশি করে না? ওরা তো 12 রাকাত সুন্নাত তো পড়ে, তারপরে আবার নফল নামাজ বসে বসে পড়ে। আর আপনারা আহলে হাদিস, এই সুন্নাত নামাজ আপনি গাফিল, আপনি পড়তে চান না, আপনি ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে ত্যাগ করে দিয়ে চলে আসেন। জিকির আজকার আপনি রাস্তাতে হেঁটে হেঁটে জিকির আজকার করতে করতে আসছেন, ওরা তো মুনাজাত করছে সম্মিলিত, এটা বেদাত। কিন্তু বসে বসে জিকির আজকার, এটা তো সুন্নাত, এটা আপনি ছেড়ে দিয়েছেন। ছেড়েছে কি ছেড়ে নাই? ছেড়েছেন। চাচা আজ থেকে আপনাকে পরিষ্কার, মসজিদে আপনি যখন নামাজ পড়ছেন, জিকির আজকার বসে বসে ধীর স্থিরভাবে করতে হবে। আর একটা নসিহত আপনাদেরকে, মায়েরা আপনাদের জন্য আর একটা নসিহত। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী 731 নম্বর হাদিস, যে পুরুষ মানুষের জন্য মসজিদে সুন্নাত নফল নামাজ পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? সুন্নাত নামাজ কোথায় উত্তম? চাচা আপনি কোথায় পড়েন? কোথায় পড়েন আপনারা? ওযু কোথায় করেন? কেন কেন করেন মসজিদে? কেন সুন্নাত নামাজ মসজিদে? কেন নফল নামাজ মসজিদে? না, আল্লাহ নবী জীবদ্দশার সাথে তুই নফল নামাজ সুন্নাত নামাজ মসজিদে পড়েছে, এরকম কোন দলিলই পাওয়া যায় না। একটা দলিল শুধু পাওয়া যায় যে আল্লাহ নবী একদিন জোহরের নামাজ পড়ছিলেন মসজিদে, এই মতো অবস্থায় কিছু অমুসলিম আল্লাহ নবীর কাছে এসে গল্পে মেতে যায়। সেই সময় জোহরের পরে সুন্নাত নামাজ 2 রাকাত পড়তে পেরেছিলেন না, তিনি আসরের ওয়াক্তে মসজিদে পেরেছেন। একটা দলিল পাওয়া যায়, সুন্নাত নামাজ নফল নামাজ কোথায় পড়তে হবে? বাড়িতে। আবু বকর, ওসমান, ওমর, জাবের বিন আব্দুল্লাহ, আবু হুরায়রা, তাদের জীবনী পড়ে ভালো করে দেখেন, সিয়ার ও আনামের নুবালা উঠিয়ে দেখেন, প্রত্যেক সাহাবীর বাড়িতে একটা আলাদা কক্ষ, একটা ঘর থাকতো। সে ঘরের নাম হচ্ছে ইবাদত খানা। আপনি সুন্নাত নামাজ ওইখানে পড়বেন। ওই ঘরটাকে একদম মসজিদ করে তৈরি করে ফেলতে হবে। জায় নামাজ বিছানো থাকবে, কোরআন মাজিদ সাজানো থাকবে, আতর সেন্টে সুগন্ধি করে দিবেন। আপনার খাবার জন্য ঘর আছে, স্ত্রীর জন্য ঘর আছে, মেয়ের জন্য ঘর আছে। আল্লাহর ঘর কোথায়? কোথায় ইবাদত খানা? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা নামাজ কোথায় পড়বে? কোথায়?
তারা চাইলে মসজিদ যেতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। তাদের জন্য বাড়িতে নামাজ পড়া উত্তম। তো আপনার স্ত্রী, আপনার মেয়ে কোথায় নামাজ পড়বে? নামাজ পড়ার ঘর কই? ইবাদত করার ঘর কই? কোরআন মাজিদ পড়ার ঘর কোথায়? কোরআন মাজিদ পড়বে, দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল, আল্লাহর সঙ্গে কথা বলার দরকার। গভীর রাত্রিতে উঠে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর কাছে চাইবে। এটা আপনি কোথায় করছেন? দ্রুত আপনাকে একটা ঘর তৈরি করতে হবে, পাকা করতে হবে এমনটা নয়, জমি আলাদা কিনে করতে হবে এমনটা নয়, বাড়ির ছাদের উপরে হলেও টিন দিয়ে, বেড়া দিয়ে, পাটকাঠি দিয়ে, এটা ভাঙা হলেও একটা ছোট্ট করে ঘর করবেন, নাম দিয়ে দিবেন ইবাদতখানা। ওই ঘরে যখন নামাজ পড়তে ঢুকবেন, মনের মধ্যে নামাজের প্রতি যে ভালোবাসা, টান, নামাজ যে কত মিষ্টি লাগে, তখন আপনি বুঝতে পারবেন। কথা মানে বুঝতে পারলেন না? এই সুন্নাত পালন করে আমাদের হিন্দু দাদারা। কারা? প্রত্যেক হিন্দু দাদাদের বাড়িতে দেখবেন ভাঙা বাড়ি হোক, টিনের বেড়া দিয়ে হোক, সিঁড়ির তলে হলো ছোট্ট ঠাকুর ঘর করে রেখে দিয়েছে। আছে না নাই? রাধা কৃষ্ণের ওইখানে ছবি আছে অথবা মূর্তি আছে। প্রতিদিন সকাল সন্ধ্যা 3-4 বেলা তারা বলছেন হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরে কি পড়ে না? তো এটা যদি হিন্দু দাদারা যদি তাদের ঈশ্বরকে ডাকার জন্য, ভগবানকে ডাকার জন্য বাড়িতে একটা মন্দির তৈরি করতে পারে, মুসলমান এই সুন্নাত তো তোমার নবী বাড়িতে সুন্নাত পড়তো, নফল পড়তো, সাহাবীরা পড়তো, তুই চলে যাচ্ছ মসজিদে। আমি এ কথা বলছি না যে মসজিদে নফল নামাজ, সুন্নাত নামাজ পড়া জায়েজ না, জায়েজ। তবে কোথায় উত্তম? ফরজ নামাজ শুধু মসজিদে হবে। কোথায় ফরজ নামাজ? কোথায়? মসজিদে। বাড়িতে ওযু করবেন, সুন্নাত নামাজ পড়বেন, হেঁটে হেঁটে মসজিদে যাবেন, ধাপে ধাপে নাকি মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ নবী বলছেন যে আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে দেখছি যে বেলালের পায়ের আওয়াজ। দুনিয়াতে এসে বললাম, বেলাল কি এমন আমল করো বাছা তুমি যে আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেলাম? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো এমন কিছু ইবাদত করি না। মনে করে বলছি ইয়া রাসূলুল্লাহ, তবে যখন আমি ওযু করে মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ না পড়ে আমি বসি না। আল্লাহ নবী বলছেন তোমার এই আমলটাকে আল্লাহ এত পছন্দ করে নিয়েছে যে আমি মেরাজে গিয়ে তোমার পায়ের আওয়াজ পেয়ে আসলাম। তো আপনি তো ফাঁকি বা সুন্নতই পড়েন না। আপনি যদি বাড়িতে ওযু করে বাড়িতে সুন্নাত নামাজ পড়ে মসজিদে গিয়ে পড়েন, তাহলে এই একটা ফজিলত পাবেন। কিন্তু বাঙালি তো উল্টো জাতি। আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী 444 নম্বর হাদিস, কেউ যদি মসজিদে ঢোকে, আল্লাহ নবী বলছেন সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে কেউ যেন না বসে। মানে মসজিদে ঢুকে মসজিদের আদব 2 রাকাত পড়া। কিন্তু বাঙালিরা করে কি? মসজিদে গিয়ে আগেই বসে। আছে না? কথা বলেন। ও মসজিদে গিয়ে আগে বসে, 10 সেকেন্ড হলেও বসবে, তারপরে দাঁড়িয়ে ও নামাজ পড়ে। কিন্তু এটা সুন্নাত না। নবী বলছে সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে কেউ যেন না বসে। সুনান আবু দাউদ 1021 নম্বর হাদিস, কিতাবুল জুমআ। আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, একজন সাহাবী এসে মসজিদে বসে পড়েছে। নবী খুতবারত অবস্থায় হচ্ছে, ওঠো, তুমি নামাজ পড়েছো না? সাল্লু রাকাতাইন, 2 রাকাত পড়ো। মানে খুতবারত অবস্থায় মসজিদে এসে সরাসরিও বসতে পারবেন না। 2 রাকাত নামাজ পড়ে আপনাকে বসতে হবে। এই সমাজে উল্টো আছে না নাই? আমরা বাঙালি মানে হাদিসে যা আছে তার আমরা উল্টো করি। আল্লাহ নবী রাস্তাতে যাচ্ছেন, ইবনু ওমর তিনি সাহাবী। আল্লাহ নবী হঠাৎ করে চিৎকার দিয়ে বলছে, ইবনু ওমর কিছু শুনতে পাচ্ছ? মানে গান বাদ্যযন্ত্র বাজছে। আল্লাহ নবী কানে আঙ্গুল ঢুকে দিয়েছে। ইবনু ওমর বলছে আল্লাহ রাসূল শুনতে পাচ্ছি। নবী কান তারপরে আর হাত থেকে বের করলেন না। আর একটু যায়, ইবনু ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিছু শুনতে পাও? জি শোনা যাচ্ছে। আল্লাহ নবী তার কানে আঙ্গুল বের করলেন না। একটু আর বলছে, ইবনু ওমর ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন বলেন, আমি উপস্থিত আছি। এখন কি শোনা যায় গান বাজনা? না। নবী তারপরে কানের আঙ্গুলটা বের করলেন। মানে নবী গান শুনলে, বাদ্যযন্ত্র শুনলে, ঢোল তবলা শুনলে তিনি কানে আঙ্গুল দিতেন। কেন শুনবেন না? মুসলমান করে কি? ও আবার কানে হেডফোন দিয়ে শুনে। উল্টো আছে না নাই? সেই মুসলিম 195 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন কেউ যদি টাকনার নিচে পুরুষ মানুষ জামা কাপড় প্যান্ট ঝুলিয়ে দেয়, মাকাদ মিনান নার, তার থাকার জায়গায় জাহান্নাম। মানে ছেলে মানুষ, বেটা মানুষ, টাকনার নিচে কাপড় আপনার যাবে না, টাকনার ওপরেই থাকবে। কিন্তু আপনি কি করেন? আপনার প্যান্ট কোন দিকে থাকে? শুধু টাকনার নিচে। রাস্তায় যত নোংরা আছে ঝাড় দিয়ে চলে যায়। সহিহ বুখারী 566 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মেয়েদের জন্য তাদের পর্দা একদম টাকনুর নিচে বলতে পায়ের আঙ্গুল যেন দেখা না যায়, পায়ের আঙ্গুল বলতে ঢাকা থাকবে। মেয়েদের পোশাক এখন কি? ঢাকাতে চলে যান, দিনাজপুর চলে যান, রাজশাহীতে চলে যান, ওরা আবার 1 হাত উপরে পড়ছে এখন। আছে না নাই? ছেলেরা একদম লেথরে দিয়েছে,
আর মেয়েরা তুলে দিয়েছে। মানে নবী যা বলেছে ডাইরেক্ট সরাসরি হাদিসের বিরুদ্ধে আছে না নাই? তার মানে আপনি এই করে নবীর শাফাত পেতে পারবেন, জান্নাতে ঘর পাবেন। জান্নাতে ঘর পাবেন না এটা ঠিক, তো জাহান্নামে ঘর একদম রেডি আছে ফেরাউনের পাশে, একদম ফেরাউনের পাশে। আল্লাহ নবী যা বলছে তার সম্পূর্ণ উল্টো আছে না নাই? আছে। 3 সুনান তিরমিজি হাদিস নম্বর 478। চাচা এই হাদিসটা আপনার জন্য, আপনি পারবেন আমল করতে। আল্লাহ নবী বলছেন কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়েছে এরপর জায়নামাজে বসে দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল করতে 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 সূর্য যখন উদিত হয়েছে, এই ওয়াক্তকে কি ওয়াক্ত বলে? কি বলে? ইশরাক বা চাস্ত। কেউ যখন এই চাস্তের সালাত বা ইশরাকের সালাত 4 রাকাত কেউ যদি পড়ে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা আপনি কি করেন? আপনি ফজরের নামাজ পড়ে দৌড়তে দৌড়তে মসজিদে থেকে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে ঢুকে আপনি সঙ্গে সঙ্গে কি করছেন? এই হাকিমপুরি জর্দা দিয়ে একটা পান দিয়ে জবর করে আছে না নাই? কথা বলেন। সাবধান, হাকিমপুরি জর্দা দিয়ে পানকে জান্নাত নয় জাহান্নামে ঘর কনফার্ম হয়ে যাবে। তাই সাবধান। ফজরের পরে আর 15-20 মিনিট অপেক্ষা করেন, জায়নামাজে বসে থাকেন, মাঝখানে কোনো কথা বলবেন না, শুধু বসে থাকার পরে 4 রাকাত চাস বা ইশরাকের সালাত আদায় করে মসজিদ থেকে বেরিয়ে যান। ইনশাআল্লাহ ওমর বিন খাত্তাবের মতো, আসিয়ার মতো আপনি জান্নাতে ঘর পেয়ে যাবেন। কয়টা আমলের কথা বললাম? আরেকটা দেব। 4 সুনান। কে রে বাচ্চাটা? মারবে রে তোকে, ওখান থেকে লাইট মারছে। 4 নাম্বার সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1021। এই হাদিসটা যারা বাবা যারা মা তাদের জন্য। আল্লাহ নবী বলছেন একদিন হঠাৎ করে মালিকুল মউতকে চেনেন? মৃত্যুর ফেরেশতা, মানে আপনার ভাষায় আজরাইল। কোন ফেরেশতা? আজরাইল। আজরাইলকে আল্লাহ বলছে আজরাইল তুমি কি অমুক গ্রামের অমুক ব্যক্তির ছোট্ট কলিজার টুকরা সন্তানকে আজকে মৃত্যু দিয়েছো? মালিকুল মউত বলছে জি আল্লাহ, আজকে আমি ওই পরিবারের ছেলেটাকে মৃত্যু দিয়েছি। আল্লাহ আবার মালিকুল মউত করে, মালিকুল মউত তুমি কি অমুক পরিবারের অমুক ব্যক্তির কলিজার টুকরাকে তাদের বুক থেকে ছিনিয়ে এনেছো? হ্যাঁ আল্লাহ, আজকে তার সন্তানকে আমি ছিনিয়ে এনেছি। আল্লাহ তখন আগ্রহ করে মালিকুল মউতকে বলছে, মালিকুল মউত যখন তাদের সন্তানের তুমি মৃত্যু দাও তখন তার বাবা মা কি বলেছিল? মালিকুল মউত বলছে আল্লাহ সেই সময় তার বাবা মা বলেছিল আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে প্রথমেই তোমার প্রশংসা করেছে। আচ্ছা কে সেই ব্যক্তি যে এই সময়তে আলহামদুলিল্লাহ বলে? তার সন্তানের মৃত্যু হয়েছে, সন্তান মারা গেছে, তারপরে সে এই কঠিন মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার শুকরিয়া আদায় করেছে। কে? যে এরকম ভাবে শুকরিয়া আদায় করেছে জেনে রাখো সে বাবা সে মাকে জানিয়ে দাও বাইতুল ফিল জান্নাহ, ওই বাপ মার জন্য আমি জান্নাতে ঘর দিয়ে দিলাম। সে ঘরের নাম বাইতুল হামদ, প্রশংসিত ঘর। সুনান তিরমিজি 1021 নম্বর হাদিস। শেখ আলবানী সনদ হাসান সহিহ বলেছেন। শোয়েব আরনাউত কিছুটা দুর্বলতা বলার চেষ্টা করেছেন। তার মানে এটা নয় যে মানুষ মারা গেলে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা নয়। কিন্তু এমন যদি বাপ মা তাকদিরের প্রতি এত ভরসা যে মা 10 মাস ধরে সন্তানটাকে প্রতিপালন করছে গর্ভের মধ্যে, মায়ের যে কত কষ্ট এটা একজন পুরুষ মানুষ বুঝতে পারবে না, অসম্ভব। তাদের যন্ত্রণা কোনো পুরুষ মানুষ বুঝতে পারবে না। যেই দিন মায়ের পেটে বাচ্চা কনসেপ্ট করেছে, বাচ্চা যেদিন কনসেপ্ট করেছে সেই দিন থেকে তাদের কষ্ট শুরু হচ্ছে না। এটা একদিন 2 দিনকার জার্নি নয়, 10 মাস। 10 মাস পরে যখন বাচ্চা দুনিয়াতে আসছে আবার কষ্ট, কমপক্ষে 3 বছর 4 বছর। আপনি তো রাত্রে ঘুমাচ্ছেন, আপনার ছেলে প্রস্রাব করলে পরিষ্কার কে করে দেয়? পায়খানা পরিষ্কার কে করে দেয়? আপনার ছেলে এক বেলা খেতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা নেয়? 1.5 থেকে 2 ঘন্টা ধরে মা তাকে কত বকে ধরে, কত কিছু করে, কত গল্প বলে, কত সংসেজে বাচ্চা ছেলেটাকে খাওয়াচ্ছে। দিনে 4 বার যদি খাওয়াতে হয় 1 ঘন্টা সময় লাগলে 4 ঘন্টা ওকে খাওয়াতে সময় লাগে। তার প্রস্রাব পায়খানা নোংরা পরিষ্কার করতে আর প্রতিদিন মায়ের 3 ঘন্টা সময় লাগে। আর কত কি, এটা বাপ কখনো এত ধৈর্য ধারণ করতে পারবে না।
আল্লাহ বলছেন যদি এত কষ্টের পরেও যদি কোনো শিশুকে যদি আমি মেরে দিই বা মৃত্যু যদি হয়ে যায়, আর হৃদয় থেকে যদি অন্তর থেকে মুখ দিয়ে জবান দিয়ে একবার বেরিয়ে এসে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তুমি আমার সন্তানকে মৃত্যু দিয়েছো আমার কোনো অভিযোগ নেই, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেউ যদি বলতে পারে সেই সময় তার জন্য জান্নাতে ঘর আছে। এটা সে জবান দিয়ে বললে হবে না, হৃদয় থেকে বেরিয়ে আসবে অটোমেটিক। মানে কেউ মারা গেছে আলহামদুলিল্লাহ বললে আপনি পাবেন না। হয়তো আমাদের মায়েরা কি বাবারা কি করে উল্টো করে, ছেলের যদি জ্বর আসে মা শর্ট করে বলে আল্লাহ দুনিয়াতে কোনো মানুষ আর পেলে না, আমার ছেলেটাকে দেখতে পেলা, আমার ছেলেটাকে তুমি না দিয়ে আমাকে দাও। বলেন তো ভাই এটাতে কোনো কাজ হবে? এটাতে কোনো কল্যাণ হবে না, ছেলেটার কোনো কল্যাণ হবে না। ছেলেকে মহব্বত মায়া করবেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত অটল। ছেলে যদি অসুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার ছেলের কল্যাণ চেয়েছো, তুমি জ্বর দিয়েছো, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমার সন্তানকে তুমি সুস্থতা দান করো। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ আপনার সন্তানকে সুস্থ করে দিতে পারবে কি পারবে না? পারবে। কিন্তু অযথা আপনি আল্লাহর প্রতি অভিযোগ করছেন জান্নাতে ঘর পাবেন না জাহান্নামে। 5 মুসনাদে আহমদ হাদিস নম্বর 16103 আল্লাহ নবী বলছেন কেউ যখন নামাজে দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। আবু দাউদ 666। ওই যে যাদের মাঝে ফাঁকা আছে আমি দেখছি শয়তান প্রবেশ করছে। আবু দাউদ 667। মুসনাদে আহমদ 16103 নবী বলছেন যারা নামাজে দাঁড়ানোর সময় কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ ওই ব্যক্তিকেও জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা আপনার নাতির বয়সের 20 বছরের ছেলেটা যখন আপনার পায়ের সঙ্গে পা লাগাই কাঁধের সঙ্গে কাঁধ লাগাই, আপনি চট করে রেগে গিয়ে আপনি বলেন বিয়াদবের বাচ্চা বিয়াদব, তোর বাপের চেয়ে তুমি বড় তুই জানিস, বলে কি বলে না? কথা বলেন। এটা বিয়াদবি না, এটা সুন্নাত। কেউ যদি এরকম করে যে সুন্নাত পালন করে নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। তবে জামাতে দানের সময় কি করতে হবে? কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে, মাঝখানে ফাঁকা বন্ধ রাখতে হবে, দুজনের মধ্যে কোনো ফাঁকা যেন না থাকে। যদি কেউ করে জান্নাতে ঘর পাবে। তার মানে আজকে যারা আবার আপনারা বাড়িতে গিয়ে নামাজ পড়বেন বউটাকে দেখাচ্ছে বলছেন এই হুজুর বলেছে কাঁধের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগালে জান্নাতে ঘর পাওয়া যায়, আসো কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাও পায়ের সঙ্গে পা লাগিয়ে দাও। ওটা আবার স্ত্রীর সঙ্গে করতে যায় না যেন, ওই আমল আবার স্ত্রী গেছে করতে যায় না, তাহলে গোসল ফরজ হয়ে যাবে, সাবধান। ওইখানে স্ত্রী গেছে এমন না, জামাতে পুরুষ পুরুষের সঙ্গে। কথা কি বুঝতে পারলেন? আচ্ছা কয়টা আমলের কথা বললাম? চট করে দাঁড়িয়ে একজন বলেন তো, তুমি বলতে পারবে? দাঁড়াও, তুমি কি লিখেছো নাকি? দেখেছেন ও লিখে ফেলেছে, 5টা পয়েন্ট লিখে ফেলেছে। তুমি কি মসজিদে খুতবা দাও নাকি? এই দেখেন দেখেন, আমি বুঝতে পেরেছি। তা তুমি একটু বসো, অন্যজনকে ধরবো। তুমি পারবে? দাঁড়াও, তুমিও লিখেছো? মনে রেখেছো তো? আচ্ছা বলো 1, আল্লাহর ঘর মসজিদ তৈরি করা। মায়েরা যদি কখন আপনার কাছে মসজিদের জন্য কেউ চাঁদা চাইতে আসে, খালি হাতে জিন্দেগিতে ফেরত দেবেন না, 1 টাকা দিয়ে হলেও শরীক থাকবেন। কিয়ামতের মাঠে যখন আপনার এই খাতা খোলা হবে, আপনার আমলনামায় যেন এটা না থাকে যে কেউ চেয়েছে আপনি দেন নাই, এমন যেন না হয়। 1 টাকা দিয়ে হলেও আল্লাহ বলে আল্লাহ 1 টাকার সামর্থ্য ছিল, 1 টাকা দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নাও ইনশাআল্লাহ। 2, 12 রাকাত সুন্নাত নামাজ সুন্নাত। মায়েরা কালকে স্বামীকে বলে দিবেন যে তোমাকে প্রতিদিন 1:15 দুপুরে খাবার দিতাম, আজ থেকে 1:30টার সময় খাবার দেবো। কেন? কালকে হুজুর এসে ওয়াজ করে বলে গেছেন কেউ যদি 12 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারে জান্নাতে ঘর আছে। তোমার সঙ্গে তো দুনিয়াতে 20 বছর সংসার করব, তোমার সংসারের কারণে আমি সুন্নাত নামাজ পড়তে পারি না, আজ থেকে 15 মিনিট লেট হবে। কেন? এই সময় সুন্নাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনারা বউকে বলে দেবেন কালকে গিয়ে যে সুন্নাত নামাজ পড়তে শুরু করে দাও, খাবার আমি 15 মিনিট পরে খাবো, তোমার সঙ্গে দুনিয়াতে যেমন ঘর করছি ইনশাআল্লাহ জান্নাতেও ঘর তোমার সঙ্গে করব। মুখ কালো হয়ে গেছে, না না ওই বউ আর লাগবে না, জান্নাত আর লাগবে না তোমাকে। 3, মাশাআল্লাহ ফজরের নামাজের পরে সূর্য উঠে গেছে, একটু উঠেছে, ওই সময় 4 রাকাত ইশরাক বা চাষে সালাত আদায় করা। 4, সন্তানের মৃত্যু নয়,
মানে যে কোনো খারাপ ইনসিডেন্ট ঘটনা যে জীবনে ঘটে ওই সময়ও আল্লাহ শুকরিয়া আদায় করা। কি করা? আল্লাহ শুকরিয়া। হতে পারে সন্তান মারা গেছে, তারপরেও আল্লাহ আমি তোমার তাকদীরে যা লেখা ছিল আমার, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ, আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, তুই যা মনে করেছো যেটা আমার জন্য কল্যাণকর মনে করছো তুমি ঠিক করেছো, এই বলে তারপরে ইন্নালিল্লাহ পড়া। 5 তাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা ঢাকা বন্ধ রাখা। যদি এটা করতে পারে বাইতুল ফিল জান্নাতে ঘর পেয়ে যাবে ইনশাআল্লাহ। 5খানা আমল করবো তো? কে কে করবো না হাত তুলি? সবাই করবো তো ইনশাআল্লাহ। আজকের আলোচনাতে বসে পড়েন। এবার কিন্তু আমি টাকার অফার দিইনি। টাকার অফার দিয়েছি নাকি? এবার দিইনি, এবার বলতে পেরেছে, তার মানে টাকা আমার বেঁচে গেছে। অফার কিন্তু দিই নাই, ভাবেন না যেন আবার হুজুর দিল না কেন, কারণ অফারই দিই নাই। এই 5খানা আমল আল্লাহ যে কোন একটা আমল করার আমাদেরকে তুই তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ যে কথাগুলো বললাম মনে আছে না নাই? চলেন আরেকবার বলে দিই। সামারি: 1 মসজিদ তৈরি করা, মসজিদের জন্য দান সদকা করা। 2 প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়া। 3 যখন নামাজে দাঁড়াবেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানো। 4 ইশরাকের সালাত। 5 নম্বর কি? যে কোনো বালা মুসিবতে কি করা? আল্লাহ শুকরিয়া আদায় করা। আচ্ছা আর একটা বলে দিই, সহজ আমল। সুনান দারমি হাদিস 435, আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস, চাচা কোন সূরা? সূরা ইখলাস মুখস্থ আছে? মনে করছেন ইখলাস নাই, চাচা মনে আছে, নাম জানেন না কেন? বাঙালি একজনকে বলছে সূরা লাহাব পড়তো, বলছে হুজুর আমি তো জানি না। আচ্ছা এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওটা পড়তো, ও গট গট করে পড়তে শুরু করেছে। মানে ও সূরা জানে কিন্তু নাম জানে না। মানে অনেকে সূরা ইখলাস জানে কিন্তু নাম জানে না। কোনটাকে সূরা ইখলাস বলে? মায়েরা কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কারো কে জন্ম দেননি, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। কেউ যদি এই সূরাটা প্রতিদিন 10 বার পাঠ করে, নবী আমার বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। 10 বার পড়া যাবে? পড়বো তো ইনশাআল্লাহ। কতবার? 10 বার। হুজুর কোন সময় পড়বো? যে কোনো সময়, সকাল হোক রাত হোক, যে কোনো সময়। হুজুর রান্না করতে বসেছি, পড়তে পারবো? পারবেন। দোকানে আছি, পড়তে পারবো? পারবেন। শুয়ে আছি, পড়তে পারবো? পারবেন। রাস্তায় হাঁটছি, পড়তে পারবো? পারবেন। গাইতে আছেন, পড়তে পারবেন? পারবেন, কোনো সমস্যা নেই। মায়েরা, হুজুর আমি এখন মেন্স অবস্থায় আছি, ঋতুস্রাব অবস্থায় আছি, হায়েজ, মাসিক, রজস্বলা, রজ, এই অবস্থায় নাপাক অবস্থায় আছি, আমার গোসল ফরজ হয়ে আছে, এমতো অবস্থায় কি সূরা ইখলাস পড়া যাবে? জি। তখন আপনি পড়তে পারবেন যখন আপনার উপরে গোসল ফরজ থাকে, হায়েজ নেফাস অবস্থায় থাকে, সেই সময় কোরআন মাজিদকে টাচ করা হারাম, টাচ করা যায় না। কিন্তু মাথায় যদি মুখস্থ থাকে ওই মুখস্থ থেকে পড়া যাবে। যখন আপনি অপবিত্র অবস্থায় আছেন সেই সময় নামাজ পড়া যায় না, রোজা রাখা যাবে না, হজে তাওয়াফ করা যাবে না, উমরা করতে গিয়ে তাওয়াফ করা যাবে না, মসজিদে গিয়ে অবস্থান করা যাবে না। কিন্তু মুখস্থ যদি কোরআন মাজিদ, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল জানা থাকে, আপনি জীবন নূরে নূরে পড়তে পারবেন। কথা কি বুঝতে পারলেন আমার? বুঝতে পেরেছেন? 6 নম্বর কি বললাম? 10 বার সূরা ইখলাস আমল করতে পারবো তো? অনেকে বলছেন হুজুর বলেন কি, এটা তো আমার মুখস্থ আছে। আপনি ওয়াজ করতে করতে আমি পড়ে ফেলেছি, 7 বার পরে অলরেডি হয়ে গেছে। আরে মনে মনে ভাবছেন জান্নাতে মনে আপনার ঘরের ছাদ ঢালাই কাজ চলছে। চাচা এটা 1 দিন 2 দিন পড়লে হবে না, এটা খাস আমল। কি বললাম? খাস আমল। মানে এই যে কাল থেকে শুরু করে দিবেন, কিয়ামত মানে যতদিন আপনার কিয়ামত না হচ্ছে, আপনার কিয়ামত মানে আপনার মৃত্যু, মানে আপনার মৃত্যু যতদিন না হচ্ছে জ্ঞান থাকা অবস্থাতে পড়বেন। একদম যখনই মন চাইবে তখনই পড়ে দিবেন। ইনশাআল্লাহ পড়বো তো? কয়টা আমল বলেছি তাহলে? 6টা। 10টা বললাম নাকি? 6টা আমল বলেছি। ইখলাস মানে কুল সূরাটা 10 বার পড়তে বলেছি, পড়বেন ইনশাআল্লাহ। 6টা আমলের মধ্যে যে কোনো একটা আমল আল্লাহ তুমি আমাদের কবুল করে নেবে, বলে পড়ি আমিন। আলোচনা শেষ। প্রশ্নোত্তর হবে কি হবে না? হবে। এই আব্দুর রাজ্জাক প্রশ্ন পড়ো। 12টা 4 বেজে গেছে রে ভাই। আপনারা আমাকে দাওয়াত দিয়েছিলেন 24 তারিখে, এখন কয় তারিখ বাজে? কয় তারিখ?
25 তারিখ, তার মানে ওয়াজ তো শেষ না, ওয়াজ শেষ, 25 তারিখ হয়ে গেছে, তার মানে যেটা ফরজ সেটা পালন হয়ে গেছে, এখন যেটুকু হবে এটা নফল, এটা কি বোনাস। বাঙালি তো নফল নিতে বেশি পছন্দ করে, ওকে যদি বলা হয় ভাই একটার সঙ্গে একটা জিনিস কিনে আরেকটা ফ্রি পাবে, বলে ফ্রিটা আগে দে পরে কিনবো না। প্রশ্ন বড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়া হচ্ছে। প্রথম প্রশ্ন, বিয়েতে মেয়েদের কাছে কবুল পড়ানো কি যাবে? বিয়েতে মেয়েদের কাছে কবুল পড়ানো যাবে কি যাবে না? শোনেন, শুনান তিরমিজি 1102 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন লা নিকা ইল্লা বি ওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান ওয়ালি রাজি নেই। মেয়ের বাপ বড় ভাই এরা জীবিত আছে, কিন্তু মেয়েটার বিয়েতে বাপ বড় ভাই এদের কোনো সম্মতি নেই, কনসেন্ট নেই, সম্মতি নেই। সে মেয়েকে যদি আপনি ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন, বিয়ে বাতিল। কথা বুঝতে পারলেন? তার মানে মেয়ের বাবা বা তার ওয়ালির সমর্থন থাকা জরুরি। মেয়ের বাপ রাজি নেই, মা রাজি আছে, মা বলছে আমি তোর বিয়ে দিয়ে দিলাম। মা যদি 1 কোটি বার বিয়ে দেয় তারপরে বিয়ে হবে না। কেন? মেয়েদের অলি মেয়েরা হতে পারে না। মেয়ের খালাও যদি বলে তোর বাপ বিয়ে দেবে না তো কি হয়েছে মা, তুই চলে আয় আমি তোর বিয়ে দিচ্ছি, ভাই এরকম মন্ডল খালা আছে না নাই? খালা আছে, খালা থেকে সাবধান। খালা 1 কোটি বার মেয়ের বিয়ে দিলেও হবে না, হাসিনা এসে দিলেও হবে না। হাসিনারা আসবে না যদিও, ওটা আমরা নিয়ে রেখে দিয়েছি, আমাদের কাছে খুব ভালো আছে। আপনারা বাংলাদেশিরা টেনশন করবেন না, আপনাদের হাসিনাকে আমরা খুব সম্মানের সঙ্গে রেখেছি, আদর যত্ন দিয়ে রেখেছি, রানীর মতো করে রেখে দিয়েছি। আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা শান্তিতে আছেন তো নাকি? অবশ্যই। আপনাদের যেগুলো প্রয়োজন নেই আমাদের কাছে পাঠিয়ে দিবেন, ওইগুলো আমরা ঠিক গুছিয়ে রেখে দিব। 20 বছর আগে তাসলিমা নাসরিনকে নিয়ে নিয়েছি, এরপরে আরেকজনকে নিয়েছি, মাঝে মধ্যে পাঠাবেন, কোনো সমস্যা নেই। আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের হৃদয় অনেক বড়, নোংরা ফসা যা আছে সব দিবেন, সব আমরা নিয়ে নিব। 2, জন্মের বাপ রাজি থাকা জরুরি, মেয়ে থাকা রাজি থাকা জরুরি। সে বুখারী কিতাব নিকাহ হাদিস না 5056। আল্লাহ নবীর কাছে একজন মেয়ে এসে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু ওই ব্যক্তির সঙ্গে বিয়ে করার মানে আমার পছন্দ না। আল্লাহ নবী তখন বললেন তুই চাইলে বিয়েকে টিকিয়ে রাখতে পারো অথবা ভেঙে দিতে পারো। বলছে আল্লাহ নবী আমি বিয়ে করতে চাই না, সংসার করতে চাই না। নবী সঙ্গে সঙ্গে নিকাহ ফাঁস করে দিয়েছেন, মানে তার মানে ডিভোর্স তালাক দিয়ে দিয়েছেন। তার মানে বাপ যদি জোর করে কোনো ছেলের সঙ্গে বিয়ে দেয়, যদি মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে বাপ জোর করে মেয়ের বিয়ে দিতেও পারবে না। মেয়ের সম্মতি এটা জরুরি। 3, 2 সাক্ষী, কি বললাম? 2 মুমিন সাক্ষী। এই 3টে জিনিস যদি হয়ে যায়, আর একটা বেটা মানে যে বিয়ে করবে যে ছেলে, এই একজন, এই 4টে শর্ত পূরণ হলে বিয়ে হয়ে যাবে। মানে মেয়ে যদি প্রথমে সম্মতি দিয়ে দেয়, বাবা আগে সম্মতি নিয়ে নিবে, মা তোমার সঙ্গে ওই ছেলেটার বিয়ে ঠিক করেছি, তোমার কি পছন্দ? মেয়ে যদি প্রথমে বলে যে জি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, এখন মেয়ের কাছে মেয়ের বাপ যাবে, বাপ গিয়ে শুধু বলবে মা এই দেখো 5,000 টাকা 20,000 টাকা 1 লাখ টাকা দিয়ে অমুকের বেটা তোমাকে বিয়ের পাইগাম পাঠিয়েছে। যদি এই কথা বলে, একজন ইজাব করবে একজন কবুল করবে। যে কোনো মেয়ে যদি ইজাব করে তাহলে ছেলে কবুল করে নেবে, আর ছেলে যদি ইজাব করে মেয়ে কবুল করবে। যে কোনো একজন করলেই হবে, 2জনকে করতে হবে এটা বাধ্য নয়। কথা বুঝতে পারলেন? কথা মানে বুঝেননি? মানে একজন প্রস্তাব দিচ্ছে একজন গ্রহণ করছে, 2জনকে প্রস্তাব দিতে হয় না। ইজাব কবুল মানে কি? মানে একজন প্রস্তাব দিচ্ছে, একজন প্রপোজ করছে, আর একজন অ্যাকসেপ্ট করছে। 2জনই কি প্রপোজ করবে? 2জন তো প্রপোজ করে না। তাই আমরা বুঝি না, তাই 2জনকে দিয়ে আমরা প্রস্তাব করাই, 2জনকে দিয়ে কবুল করাই। যে কোনো একজন প্রস্তাব দিলেই হবে, ইজাব করবে একজন, কবুল করবে আর একজন। কথা কি বুঝতে পেরেছেন? যে জানবে ওটা তো বাধ্যতামূলক প্রথমেই। শুকরান। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, রমজান মাসকে 3 ভাগে ভাগ করে অনেকে, রহমত, বরকত, মাগফিরাত, এগুলো কতটুকু যৌক্তিক? রমজান মাসকে 3 ভাগে ভাগ করে। রমজানের প্রথম মাস 10 দিন রহমত, তারপর বরকত, তারপরে মাগফিরাত। জি, এই মর্মে একটা হাদিস এসেছে মুসনাদে আহমদের মধ্যে, কিতাব সোয়াম। তবে এই হাদিসের সনদ সহি নয়, শুধু সহি তো নয় তো জয়ীফ না, হাদিস জাল। এই সনদের মধ্যে একজন রাবি আছে আলী ইবনে যায়েদ ইবনে জুদান, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে কাযযাব এবং শিয়া রাবি। এই জন্য শুআইব আরনাউত বিখ্যাত হানাফি বিদ্বান, তিনিও আহলে হাদিসরা তো জয়ীফ বলেছে। শেখ আলবানী তার সিলসিলা জয়ীফ আল মাওজুআতের মধ্যে তিনি জাল বলেছেন।
এমনকি শেখ শোয়েব আরনাউত হানাফি বিদ্বান মুসনাদে আহমদের তাহকিক করতে গিয়ে তিনিও এই হাদিসকে জাল বলেছেন। তার মানে রমজানের কে ভাগ করা এই হাদিস সহি নয়, বরং সহিহ বুখারীর হাদিস, সুনান আবু দাউদের হাদিস, কিতাবুস সাওয়ামি, আল্লাহ নবী বলছেন যে রমজান মাস যখন আসে তখন জান্নাতের সব দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেয়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, আকাশের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। রমজানের গোটা 30টা দিন রহমত, গোটা 30টা দিনই বরকত, গোটা 30টা মাসই এটা মাগফিরাত। এটা 1টা 2টা 10টা দিন করে নয়। বাঙালি তো সবকিছু ভাগ করতে বেশি পছন্দ করে। আল্লাহ নবী বললেন রমজানের শেষ 10টা দিন তুই যাক, তাহলে তুই লাইলাতুল কদর পাবি। আল্লাহ নবী তারপরে বলে যদি তা না পারো তাহলে শেষ বিজয় সংখ্যক রাতগুলোকে জাগো, কদর পেয়ে যাবে। বাঙালি পণ্ডিত বেশি, ও সবগুলো বাদ দিয়ে 27 তারিখে ধরে বসে আছে। জি, মহেন্দ্র পাল আরিয়ার সাথে আপনার ডিবেটের সারাংশ সংক্ষিপ্ত আকারে বলবেন। মহেন্দ্র পাল আরিয়ার সঙ্গে আমার ডিবেটের বা বিতর্ক যেটা করেছিলাম তার সংক্ষিপ্তভাবে বলবেন। মহেন্দ্র পাল আরিয়া তিনি ভারতবর্ষের বিখ্যাত জনপ্রিয় হিন্দু সনাতনী পণ্ডিত। তিনি হিন্দি এবং বাংলা ভাষায় আলোচনা করেন। ভারতবর্ষে বড় বড় নিউজ চ্যানেলে তিনি কমপক্ষে তার জীবনে 200-র ওপরে মুসলিমদের সঙ্গে ডিবেট করেছেন, বিতর্ক করেছেন, এবং তার দাবি একাধিকবার যে মুসলিমদের সঙ্গে তিনি বিতর্ক করে মুসলিমদেরকে হারিয়ে দিয়েছেন। ডক্টর জাকির নায়েককে তিনি 2004 সাল থেকে নাকি চ্যালেঞ্জ করেছেন। তারপরে এত কিছু যখন হয়ে গেল তা আমি জানতাম না উনি বাংলাতেও কথা বলতে পারে। আমি 2019-এ যখন জানলাম যে তিনি বাংলাতে কথা বলতে পারেন এবং তিনি কলকাতাতে আদি বাড়ি, তখন আমি তাকে চ্যালেঞ্জ করলাম যে আপনি যে ডক্টর জাকির নায়েককে চ্যালেঞ্জ করেছেন, আমি জাকির নায়েক বাদ দেন, আমার সঙ্গে বাহাস করে বা বিতর্ক বা শাস্ত্রার্থ বলে তারা এটা করে দেখান। মহেন্দ্র পাল আরিয়া তিনি খুব খুশি মনে রাজি হয়ে গেলেন। আমাদের আলোচ্য বিষয় ছিল হিন্দু শাস্ত্রে গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না। তার মানে বুঝতে পারছেন আমাদের ইন্ডিয়াতে গরু মাংস নিয়ে অনেক ঝামেলা হয়। এই জন্য বললাম যে এমন একটা বিষয় নিয়ে কাজ করি যেন মানুষের উপকার হয়। তো সনাতন শাস্ত্রে গো মাংস ভক্ষণ অনুমোদিত না নিষিদ্ধ। আমরা 2020 সালে ডিবেটটা করেছিলাম, দীর্ঘ 2.5 ঘন্টা প্লাস ডিবেট। ইউটিউবে লিখলেই মহেন্দ্র পাল আরিয়া ব্রাদার রাহুল হোসেন লিখলেই প্রায় 2.5 ঘন্টার ডিবেটটা পেয়ে যাবেন। দীর্ঘ 2.5 ঘন্টার ডিবেটের মধ্যে আমি বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, প্রাণশাস্ত্র, স্মৃতিশাস্ত্র আর অনেকগুলো গ্রন্থ থেকে প্রায় 26খানা প্রমাণ পেশ করেছি যে সনাতন শাস্ত্রে হিন্দু ধর্মগ্রন্থে গোমাংস অনুমোদিত, এটা খাওয়া জায়েজ, এটা নিষিদ্ধ নয়। শুধুমাত্র বৈষ্ণবী মতবাদী যারা আছে, যারা কৃষ্ণ ভক্ত, যারা প্রভু চৈতন্য দেবের অনুসরণ করে, তারা এই বৈষ্ণবী, তারাই শুধুমাত্র এটাকে নিষিদ্ধ বলে। কিন্তু যারা শৈবা মতবাদী, যারা শিব ভক্ত, যারা দেবী পূজা করে মানে কালী পূজা করে এবং শিব পূজা করে, তারা এখনো আমাদের ইন্ডিয়াতে কয়েক লক্ষ জায়গা মন্দিরে তারা এখনো তারা ষাঁড়কে কি করে বলি দেয়, তারা ছাগলকে বলি দেয়। এখনো বলি প্রথা হিন্দু দাদাদের মধ্যে আছে, পাঠা বলি দেয়। শুধু যারা কৃষ্ণ ভক্ত তারা মনে করে এটা অনুমোদিত না। আমি 26খানা প্রমাণ পেশ করেছিলাম। আলহামদুলিল্লাহ আমার 26খানা প্রমাণকে তিনি খণ্ডন করতে পারেনি। তিনি অনেকগুলো যুক্তি পেশ করেছিলেন, লজিক। আমি তার যুক্তিকে যুক্তি দিয়ে খণ্ডন করেছি। কে জিতেছে কে হেরেছে এটা আমি বলতে চাই না। ইউটিউবে চলে যান, ব্রাদার রাহুল হোসেন, মহেন্দ্র পাল আরিয়া, এটুকু লিখলেই আমাদের 2.5 ঘন্টার বিতর্ক পেয়ে যাবেন। কমপক্ষে বাংলা ভাষাতে 10 মিলিয়ন মানুষ এটা দেখেছে। 10 মিলিয়ন মানে বুঝেন, মানে শুধু আমার ফেসবুক পেজ থেকে 10 মিলিয়ন, আরও অনেকগুলো পেজ থেকে না হলেও 5 থেকে 6 কোটি মানুষ এটা দেখে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারেন। আর কেউ যদি বলে যে না সনাতন শাস্ত্রে গোমাংস খাওয়া জায়েজ না, আমার উন্মুক্ত চ্যালেঞ্জ, আমি তার সঙ্গে বিতর্ক করতে রাজি আছি। তবে যেমন তেমন পণ্ডিত হলেও হবে না। যে পণ্ডিতকে মানুষ অন্তত চেনে, যার বক্তব্য কমপক্ষে ইউটিউবে দিলে 24 ঘন্টায় অন্তত 20,000 মানুষ দেখে, এরকম পরিচিত ফেস লাগবে। নচেত কোথা থেকে কে এসে বলবে যে আমি তোর সঙ্গে ডিবেট করতে চাই বা ওর সঙ্গে ডিবেট করে লাভ আছে, যাকে কেউ চেনে না। তা আমার ডিবেট করার জন্য শর্ত আছে, অন্তত মানুষ যেন তাকে চেনে। আমার দাবি সনাতন শাস্ত্রে গোমাংস অনুমোদিত, খেতে পারবে। প্রাণী মাংস খাওয়া অনুমোদিত। আপনার যদি খেতে মন না আছে আপনি খাবেন না, বা ইসলামে আপনাকে বলে না গো মাংস খেতেই হবে। কেউ যদি গরু মাংস মুসলমান নাও খায় তারপরে সে মুসলমান। কেউ যদি গরু ছাগলও না খায়, মুরগিও যদি না খায়, ও যদি কোনো মাংসই না খায়, তারপরে মুসলিম কি মুসলিম না? মানে মুসলিম হলে গরু গোশ খেতে হবে, মাংস খেতে হবে, এটা আপনি বাধ্যতামূলক না। যে বলবে খাওয়াটা উচিত নয়, খাওয়াটা নিষিদ্ধ হারাম, তার সঙ্গে আমার বিতর্ক আছে যে না
তোমার কথা সঠিক নয়, তুমি বিজ্ঞান সায়েন্স যা দিয়ে আলোচনা করতে চাও শাস্ত্র আমি আলোচনা করতে রাজি আছি। শ্রীকৃষ্ণ তিনি বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 অর্জুনকে শ্রীকৃষ্ণ তিনি বলছেন ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্যবততে কাম করতাহ না সুকাম না সিদ্ধাম না ব্রোতি না পরাম গতিম। হে অর্জুন, যারা শাস্ত্র বিধিকে পরিত্যাগ করে দিয়ে কাম করতাহ নিজের মন যা করে চাই তাই করে, না সুখম না সিদ্ধাম না ব্রোতি না পরাম গতিম, এ ব্যক্তি দুনিয়াতে কোনো সুখ পাবে না, মৃত্যুর পর তার কোনো পরম গতি হবে না, মৃত্যুর পর স্বর্গ যাবে না, বৈকুণ্ঠ ধামে যাবে না। কে? যে শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে মন যা চায় সেইভাবে ধর্ম করে, সে কখনো বৈকুণ্ঠ ধামে যেতে পারবে না। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 16 শ্লোক নম্বর 23 এবং 24। জি, আমাদের সমাজে মসজিদের উন্নয়নের বিষয়ের কথা উঠলেই গন্ডগোল লেগে যায়, এর সমাধান উপায় কি? আপনাদের এলাকাতে মসজিদে উন্নয়ন নিয়ে কথা উঠলে গন্ডগোল লেগে যায়, কি করবেন? দুজন মারামারি লাগাবে দেবেন, যারা জিতবে যে পক্ষ সে পক্ষই করবে, দুইটো দল করে দিবেন, এরা বলছে উন্নয়ন করতে হবে, এরা বলছে করতে হবে না, দুজনের মধ্যে মারামারি লাগিয়ে দেন, যে পক্ষ জিতে যাবে সেই অনুযায়ী কাজ হবে। ভাই আপনার মানুষ না পায়জামা রে ভাই, হ্যাঁ? মসজিদের উন্নয়ন করতে হলে আপনার রাগ হবে কেন রে ভাই? এটা তো আপনার ভালো লাগার কথা, সবাই মিলে একসঙ্গে আপনার উন্নয়ন করবেন আল্লাহর ঘর মসজিদ। ওই জন্য আজকে আলোচনাতে আমি বলে দিয়েছি, কেউ জন্য যদি মসজিদের জন্য দান সদকা করে বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাবেন। জি, হিন্দু ধর্ম অনুসারে তাদের বিভিন্ন পূজা পার্বণ বা অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো কতটুকু যৌক্তিক? সনাতন শাস্ত্র অনুযায়ী তাদের বিভিন্ন পুজো মণ্ডপে দেখা যায় গান বাদ্যযন্ত্র বাজছে, এটা কতটুকু যৌক্তিক বা ইসলামে তো জায়েজ না। ইসলাম লুকমান আয়াত নম্বর 6 উনি সনাতন শাস্ত্র সম্পর্কে জানতে চেয়েছেন। আমার জানা মতে এটা সনাতন শাস্ত্র মানে সনাতন ধর্মের বেদাত, কথা বুঝেননি মনে হয়, মানে সনাতন ধর্মে গান বাদ্যযন্ত্রের কথা ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 1 থেকে 12 পর্যন্ত তিনি আরাধনাকে 3 ভাগে ভাগ করেছেন। একটা সাত্ত্বিক উপাসনা, একটা রাজসিক, একটা তামসিক। কোনো সনাতনী ব্যক্তি যদি এখানে থাকে তারা বুঝতে পারবে যে উপাসনার 3টে পদ্ধতি, একটা সাত্ত্বিক উপাসনা, একটা রাজসিক, একটা তামসিক। সাত্ত্বিক কোনটা, রাজসিক কোনটা, তামসিক কোনটা? সাত্ত্বিক উপাসনা যেটা কেউ দেখতে পাবে না, একা একা সেই ঈশ্বরে আরাধনা করবে কোনো রকম বিড়ম্বনা ছাড়া, এটা সাত্ত্বিক। রাজসিক তামসিক কোনটা? জাঁকজমকপূর্ণভাবে করা, গান বাজিয়ে করা, মানুষকে দেখিয়ে করা, বড় বড় সাজসজ্জা করে করা, এটা রাজসিক উপাসনা। শ্রীকৃষ্ণ বলেছেন যারা রাজসিক পুজো করে এটা কখনো ঈশ্বর গ্রহণ করবে না। তাই কোনো সনাতনী হিন্দু দাদারাও যদি মন্দিরে হিন্দি সিনেমার গান বাজায় বা বাংলা সিনেমার গান বাজায়, তাহলে এই উপাসনা হচ্ছে রাজস্বিক উপাসনা। এই উপাসনা করে সে নরকে যাবে। কোথায় যাবে? নরকে। ওই যে মন্ত্র বলেছি শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 16 শ্লোক 23 এবং 24, যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে দেবে তারা নরকে যাবে, তারা স্বর্গে যাবে না। তো তুমি শাস্ত্রবিধি পরিত্যাগ করে দিয়ে গান বাদ্য যন্ত্র দিয়ে মন্দিরে বাজাচ্ছ, এটা ভগবানকে অপমান করা। শুকরান।